শুভ সন্ধ্যা সবাইকে। অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের ক্লাস আমি মেহেদী শুভ, প্রভাষক বাংলা বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারিগরি ত্রুটির কারণে একটু দেরি হয়েছে। তো আমাকে দেখা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আমাকে দেখা যাচ্ছে কিনা, লাইভটি দেখা যাচ্ছে কিনা? আ 7:30 টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ২৮ মিনিট পরে ক্লাস শুরু হয়েছে কারিগরি ত্রুটির কারণে। আ তো আমাকে দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। দেখা যাচ্ছে কিনা? তো আমাকে দেখা যাচ্ছে কিনা প্লিজ? সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু একটু কমেন্ট করলে ভালো হয়। তো ক্লাসটি আমরা একটু শেয়ার করে দিচ্ছি। ক্লাস শেয়ার করে দিয়ে আমরা আসলে সবাইকে দেখা শুরু করে দিচ্ছি। আ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। আশা করি অনেক ভালো কিছু পাবেন। ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। আমরা আসলে কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করছি। আপনারা কে কোথা থেকে বলছেন, দেখছেন? কে কোথা থেকে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন। আজকে সাউন্ডটা ক্লিয়ার কিনা এটাও একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ। ওকে, আপনারা একটু কমেন্ট করতে থাকুন। একজন কমেন্ট করেছেন, একজন কমেন্ট করেছেন সব ঠিক আছে। একজন বললেন সব ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করছি। আমরা শুরু করছি। দেখি আমাদের কয়জন জয়েন করেছেন। আ আপনারা কমেন্ট করছেন, কমেন্ট দেখি হ্যাঁ, সব ঠিক আছে। একজন কমেন্ট করেছেন হচ্ছে মুহিন আলম ভুঁইয়ান বলেছেন সব ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ক্লাস শুরু করছি। আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে সেটি হচ্ছে বিদ্রোহী কবিতা। তো বিদ্রোহী কবিতার এই যে ১ম এই আপনারা যে এটি দেখতে পাচ্ছেন, যে কি বলে? আ একটি ছক দেখতে পাচ্ছেন। বাংলা সাহিত্যে নজরুল অর্থাৎ বাংলা সাহিত্যে নজরুলের অবস্থান কোথায়? তারপরে নজরুলের কবি মানুষ এবং বিদ্রোহী কবিতা। এইটি গত ক্লাসে আমরা পড়েছি। তারপরে আজকে যেহেতু বিদ্রোহী কবিতা পড়ছি, এটা জাস্ট শুধু আমরা বিদ্রোহী কবিতার ব্যাপারটা বুঝবো। এখন বিদ্রোহী কবিতাটা কে? বিদ্রোহী কে? বিদ্রোহী হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী হয়েছেন কেন? কারণ তিনি বিদ্রোহী হয়েছেন তখন ভারতবর্ষ কি ছিল? পরাধীন ছিল। আমরা জানি যে ১৯২২ খ্রিস্টাব্দে, ১৯২১ খ্রিস্টাব্দে, ১৯২০ খ্রিস্টাব্দে, ১৯ খ্রিস্টাব্দে এবং ১৭ থেকে ১৯ পর্যন্ত ২২ পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটা পৃথিবীতে যে বৈশ্বিক যে রাজনৈতিক যে আবহাওয়াটা ছিল, আমরা জানি যে ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হচ্ছে। ওর ১৯ এ ১৯ এ হচ্ছে ওই আ আফগানিস্তান কি হচ্ছে? স্বাধীনতা লাভ করছে। আফগানিস্তান স্বাধীনতা লাভ করছে, আয়ারল্যান্ড স্বাধীনতা লাভ করছে, তুরস্কে বিপ্লব ঘটছে। তারপরে হচ্ছে এরকম নানান ধরনের পুরো পৃথিবীব্যাপী আ মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে কাজী নজরুল ইসলাম তিনি এই ভারতবর্ষের স্বাধীনতার ডাক দিয়েছিলেন ১৯২২ খ্রিস্টাব্দে 'ধূমকেতু' পত্রিকায়। এবং তার আগে ১৯২১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি লিখেছিলেন, শেষের দিকে ডিসেম্বরের শেষের দিকে বলা চলে ২২ এই এবং এটা ২২ এ প্রকাশিত হয়েছিল ১৯২২ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় এই বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়েছিল। তো সেই বিদ্রোহী কবিতায় নজরুল কি পরিমাণ বিদ্রোহী, কি পরিমাণ বিপ্লবী, তিনি কি পরিমাণ শক্তিমত্তার অধিকারী, সেটা বোঝাতে গিয়ে তিনি ব্যবহার করেছেন আ তুলনা এনেছেন, উপমা এনেছেন, বিশেষণ এনেছেন, উদাহরণ এনেছেন। মূলত ৩ টা জিনিস। একটা হচ্ছে তুলনা, উপমা এবং বিশেষণ এনেছেন। এবং সেই যে তুলনা, উপমা, বিশেষণ এগুলো এনেছেন, নিজেকে প্রমাণ করতে যে নিজে কি পরিমাণ শক্তিশালী এবং কি পরিমাণ বিপ্লবী, অর্থাৎ নজরুল ইংরেজদেরকে ভয় দেখাচ্ছেন এবং সেই ভয় দেখানোর জন্য তিনি কি পরিমাণ শক্তিমত্তার অধিকারী সেটা ইংরেজকে বোঝাতে চান। অর্থাৎ আমি যখন একজন মানুষকে থ্রেট করব, তখন কিন্তু আমি তাকে বলব যে, "আমি এই পরিমাণ শক্তিশালী, আমার এই আছে, সেই আছে, সেই আছে।" যেরকম আমরা এখন দেখি যে যখন রেসলিং হয়, তখন দেখুন কথার লড়াই হয় আগে। ঠিক তেমনি নজরুল তিনি তার কথা দিয়ে কাকে ঘায়েল করতে চান? ইংরেজদেরকে ঘায়েল করতে চান এবং একই সাথে ইংরেজের যারা দোসর ছিল, এদেশীয় যারা সুবিধাবাদী যারা ছিল ধনী এবং যারা ছিল জমিদার শ্রেণীর, যারা ছিল হচ্ছে ব্যবসায়ী শ্রেণীর, যারা ছিল এই ইংরেজদের আজ্ঞাবহ এবং সুবিধাবাদী, তাদের বিরুদ্ধে তিনি কি করেছেন? বিদ্রোহ করেছেন। এবং সেই বিদ্রোহ করতে গিয়ে তার শক্তিমত্তা বোঝাতে গিয়ে
তার তার শক্তিমত্তার আর উৎস হিসেবে, তার শক্তিমত্তার উৎস হিসেবে তিনি ৫ টি জায়গা থেকে তিনি কিন্তু সেই উদাহরণ, উপমা এবং বিশেষণগুলো এনেছেন। ১ম যেটা সেটা হচ্ছে শিপের কাছ থেকে এনেছেন, তারপরে হচ্ছে মুসলিম পুরাণ থেকে এনেছেন, তারপরে এনেছেন উম আ গ্রিক পুরাণ অরফিয়াস, তারপর হচ্ছে প্রকৃতির থেকে এনেছেন এবং সমসাময়িক যে যুদ্ধাস্ত্র আছে, টর্পেডো, ভাসমান মাইন এগুলো থেকে এনেছেন। এবং কবিতার মর্ম মর্মে অর্থাৎ ভেতরে রক্ত মজ্জায় অস্থিতে শির দ্বারায় দাঁড়িয়ে আছে শিব। কারণ আমরা জানি হিন্দুদের ৩ জন বড় দেবতা। একজন হচ্ছে ব্রহ্মা যে সৃষ্টি করে, বিষ্ণু হচ্ছে পালন করে, শিব বা মহাদেব তিনি হচ্ছেন সংহার করেন অর্থাৎ ধ্বংস করেন। তিনি হচ্ছে ধ্বংসের দেবতা। যখনই পৃথিবীতে পাপাচার হয়, যখনই পৃথিবীতে কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, শোষণ নেমে আসে তখন নজরুল সরি তখন শিব ধ্বংস করে দেন। তো নজরুল এই যে ভারতবর্ষের যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, শোষণ আছে, এই যে পাপাচার আছে, এই যে ভারতবর্ষের মধ্যে যে ত্রুটিগুলো আছে, রাজনৈতিক ত্রুটি, তারপরে বৈশ্বিক ত্রুটি, ধর্মগত যে দ্বন্দ্ব আছে, যে দ্বান্দ্বিক যেসব হিন্দু এবং মুসলমানের মধ্যে যে দাঙ্গা আছে, নানান ধরনের প্রবলেম, সবকিছু প্রবলেমের বিরুদ্ধে তিনি কি করেছেন? শিবের মূর্তি ধারণ করে সবকিছু ধ্বংস করে দিয়ে নতুন করে সেখানে গড়ার প্রয়াস তিনি দেখিয়েছেন। যে কারণে আমরা দেখব যে কবিতার মূলে রয়েছে শিব এবং শিবের অনেকগুলো মূর্তি আমরা সেখানে লক্ষ্য করব। আমরা একেবারে সরাসরি কবিতায় চলে যাচ্ছি। সরাসরি কবিতায় লাইন বাই লাইন চলে যাচ্ছি। এবং তার যাওয়ার আগে আমি জানতাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা অনেক বড় একটি স্থান দখল করেছিলেন যাকে আমরা রবীন্দ্র বলয় বলছি এবং সেই রবীন্দ্র ঠাকুরের বলয়টা কিন্তু কেউ ভাঙতে পারছিলেন না। সেই রবীন্দ্র বলয়টাকে কেউ অতিক্রম করতে পারছিলেন না। একমাত্র কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহ এবং সাম্যের বাণী দিয়ে সেই সেই কি বলে বলয়টাকে ভেঙেছিলেন তার এই বিদ্রোহ এবং সাম্যের বাণী দিয়ে। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। তো এবার আমরা লাইন বাই লাইন চলে যাচ্ছি। কবিতার ১ম এই তিনি বলছেন বলবীর। তাহলে বীর মানে হচ্ছে হিরো। তাহলে এই বীরটাকে কবি নিজেকে কি বলছেন? কবি নিজেকেই বলছেন কি? বীর। বলবীর, বল উন্নত মম শির। মম মানে আমার, শির মানে হচ্ছে মাথা বা মস্তক। তাহলে উন্নত মম শির মানে হচ্ছে আমার মাথা উন্নত। আচ্ছা আমি তো ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে কিনা আসলে আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ। আ একটু কমেন্ট করলে ভালো হয়। আচ্ছা আপনার ক্লাস নিচ্ছি একটা আ হৈমন্তী হোম দেখছে। ঠিক আছে। আচ্ছা ফ্যানটা এখানে চালু আছে। আমার রুমে ফ্যানটা চালু আছে। ফ্যানটা অফ করলে ভালো হয় কিনা? বা অফ করার ব্যবস্থা করা যায় কিনা? আ তো ফ্যানটা চালু আছে। ফ্যানের জন্য কোনো শব্দ হচ্ছে কিনা? ওকে আপনারা কমেন্ট করলে ভালো হয়। ওকে। তো আমরা এই যে বলবীর মানে কবি নিজেকেই বলছেন যে বলবীর বল উন্নত মম শির। মম মানে হচ্ছে আমার, শির মানে হচ্ছে মাথা বা মস্তক। তাহলে এইখানে শির অর্থ মাথা বা মস্তক অর্থে ব্যবহৃত হচ্ছে না। এই শির মানে হচ্ছে আমিত্ব, এই শির মানে হচ্ছে আমিত্ব, এই শির মানে হচ্ছে ব্যক্তিত্ব। অর্থাৎ নজরুল বলছেন যে আমার ব্যক্তিত্ব, আমার মাথা অনেক বেশি উন্নত। এবং শির নেহারি, নেহারি মানে হচ্ছে প্রত্যক্ষ করে। দেখেন এখানে কিন্তু এই লাইনগুলোর আ শব্দার্থ এবং টিকা দেওয়া আছে। আপনি যদি দেখেন বীর, বীর মানে কবি নিজেকে বীর হিসেবে ঘোষণা করেছে। মম মানে আমার, শির মানে মাথা কিন্তু কবিতায় মাথা, আমিত্ব এবং ব্যক্তিত্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নেহারি মানে প্রত্যক্ষ করে, নতশির মানে নত যে শির, শিখর মানে চূড়া, হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়। এরকমভাবে ব্যাখ্যা দেয়া আছে। আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন এবং সেই শব্দার্থ দেয়া আছে। তারপর নিচে এটার ব্যাখ্যাটাও কিন্তু দেয়া আছে। ওকে, তাহলে আমরা দেখি আ বলবীর মানে কবি নিজেকে বলছেন বলবীর, বল উন্নত মামসির অর্থাৎ আমার ব্যক্তিত্ব, আমার শিরটা অনেক বেশি উন্নত। শির নেহারি অর্থাৎ আমার ব্যক্তিত্ব বা আমার মাথা দেখে, নেহারি মানে হচ্ছে প্রত্যক্ষ করে বা দেখে, নত শির মানে মাথা বা মস্তক নত হয়ে গেছে। শিখর, শিখর মানে হচ্ছে চূড়া, হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়। অর্থাৎ হিমালয়ের চূড়ার যে মাথাটা আছে, সেই মাথাটাও নত হয়ে গেছে আমার মাথা। অর্থাৎ নজরুল বলছেন, দেখো আমার মাথা এতটা উঁচু বা আমার ব্যক্তিত্ব বা আমি এতটুকু এত উঁচুর মধ্যে আছি যে আমার সেই মাথা থেকে হিমালয়ের যে চূড়া আছে, সেই হিমালয়ের চূড়ার যে মাথাটা আছে সেটাও কি হয়ে গেছে? নত হয়ে গেছে। কাকে বলছেন তিনি? যারা শোষক, যারা নির্যাতক তাদেরকে বলছেন, ইংরেজদেরকে বলছেন এবং ইংরেজদের পক্ষ হয়ে এই দেশের যারা অর্থাৎ ভারতবর্ষের যারা ছিলেন অত্যাচারী তাদেরকে তিনি বলছেন। ঠিক আছে? সেই ব্যাখ্যাটা এখানে নিচে দেয়া আছে। আপনারা চাইলে সেখানে পড়তে পারেন। আমি যদি একবার পড়ি, কবি নিজেকে বীর বলে সম্বোধন করে বলেছেন, "বলো আমার মস্তক বা ব্যক্তিত্ব উন্নত, আমার মস্তক এবং ব্যক্তিত্ব দেখে হিমালয়ের চূড়ার মাথাও কি হয়ে যায়? নত হয়ে যায়।" এখানে নজরুলের আমিত্ব এবং ব্যক্তিত্বের
প্রবল পরাক্রম এবং খুবই শক্তিশালী ব্যাপারটা প্রকাশিত হয়েছে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরে তিনি যেটি বলেছেন যে, "আমি চির দুর্দম" এই যে বিশেষণ, এই যে চির দুর্দম একটি বিশেষণ, দুর্বিনীত বিশেষণ, নৃশংস বিশেষণ। আমি বলছি যে কবিতার মধ্যে অনেক বেশি কি আছে? বিশেষণ আছে, অনেক বেশি তুলনা আছে এবং অনেক বেশি উপমা আছে। এবং সেই উপমা হচ্ছে লুপ্ত উপমা। এখন কবিতায় যদি কখনো আসে যে নজরুলের বিদ্রোহী কবিতার মধ্যে কোন বিষয়টি বেশি আছেন? তাহলে আমরা জানবো যে ১ নাম্বার বিষয় হচ্ছে কবিতার মধ্যে অনেক বেশি কি আছে? বিশেষণ আছে। নিজেকে অনেক বিশেষণে বিশেষিত করেছেন। এবং সেটার মধ্যে কি আছে? আছে তুলনা। আছে কি? তুলনা। আর আছে কি? উপমা এবং সেই উপমাটার অনেক ধরন আছে। এর মধ্যে হচ্ছে লুপ্ত উপমা। গত ক্লাসে আমরা লুপ্ত উপমা বলেছিলাম লুপ্ত উপমা কি। এই ৩ টা জিনিস দিয়ে তিনি পুরা কবিতাটা কি করেছেন? নির্মাণ করেছেন। নির্মাণের জায়গায় যদি বলি, ধরনের জায়গায় বলি। আর এমনিতে কবিতার মধ্যে সেই পৌরাণিক অনুষঙ্গগুলো আছে সেটা না। মানে স্টাইলের কথা যদি বলি, মানে অলংকারের জায়গায় যদি বলি, ভাষার জায়গা থেকে যদি বলি এবং তিনি কিভাবে উপস্থাপন করেছে সেই জায়গা থেকে যদি বলি, এক কথায় অলংকারের জায়গা থেকে যদি বলি, তাহলে তিনি বিশেষ্য, তুলনা এবং লুপ্তোপমা এনেছেন। ওকে? তাহলে তুলনা এবং লুপ্তোপমা উপমার মধ্যে পার্থক্যটা হচ্ছে যখন ২ টা সমজাত জিনিস তুলনা করা হয় তখন তাকে আমরা তুলনাই বলি। আর যদি ভিন্ন জিনিসের সাথে যখন তুলনা করা হয়, ২ টা ভিন্ন জিনিসের সাথে যখন তুলনা করা হয়, তখন তাকে বলা হচ্ছে উপমা। ধরেন আমার সাথে যদি আমি একটা মানুষের তুলনা করি, তাহলে সেটা হবে তুলনা। কিন্তু আমার সাথে যদি ফুলের তুলনা করি, আমার সাথে যদি শিশুর তুলনা করি, আমার সাথে যদি একটা নদীর তুলনা করি, তখন সেটি হয়ে যাবে হচ্ছে উপমা। তাহলে আমরা দেখব, তাহলে কবি বলছেন, আমি চির দুর্দম।" দুর্দম মানে হচ্ছে যাকে দমন করা যায় না। মানে আমাকে কখনই কি করা যায় না? দমন করা যায় না। দেখেন চিরদুর্দম মানে দুর্দম অর্থ হচ্ছে দমন করা কঠিন, দুর্দম চিরদুর্দম মানে চিরকাল দুর্দম হচ্ছে চিরকাল দুর্দম। আর আমরা জানি শব্দের শুরুতে যখন চির থাকে সেটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। কি হয়? দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। তাহলে আমি চির দুর্দম, দুর্বিনীত। দেখেন দুর্বিনীত মানে কি? বিনীত নয় এমন, উদ্ধত। মানে আমি অনেক বেয়াদব, আমি অনেক উদ্ধত, আমি বিনীত না। কাদের জন্য তিনি আ দুর্বিনীত? কাদের জন্য চির দুর্দম? কাদের জন্য তিনি নৃশংস? এই ৩ টা এখানে কি আছে? বিশেষণ আছে। এই ৩ টা বিশেষণ তিনি কার জন্য প্রযোজ্য? যারা হচ্ছে শোষক, যারা ইংরেজ, যারা ঔপনিবেশিক শাসক ছিলেন, তাদের বিরুদ্ধে তিনি বলেছেন যে, "আমি চির দুর্দম, দুর্বিনীত এবং নৃশংস।" তারপরে বলছেন, "মহাপ্রলয়ে আমি নটরাজ।" এই যে আমরা বলেছিলাম যে কবিতার মর্মে, কবিতার শির দ্বারায়, কবিতার ভেতরে একজন দেবতা আছেন তার নাম হচ্ছে শিব। তিনি এই কবিতায় বারবার শিবের প্রসঙ্গ আসবেন। শিবের প্রসঙ্গ কেন আসবে? কারণ শিব হচ্ছে ধ্বংসের দেবতা এবং অনেক বেশি শক্তিশালী একজন দেবতা হচ্ছে শিব। ঠিক আছে? ওকে। তো আমরা আরেকটু আগাই। তো তিনি বলছেন যে মহাপ্রলয়ের আমি নটরাজ। মহাপ্রলয় মানে হচ্ছে আমরা যখন কিয়ামত বলি, তো হিন্দু মতে হচ্ছে মহাপ্রলয়, এটা হচ্ছে মহাপ্রলয়। তো সেই মহাপ্রলয়ের সময় শিব, শিব নট মানে হচ্ছে কি যে নাচে আরকি। তো এই যে নাচে তাদের রাজা হচ্ছে নটরাজ। শিব তখন তাণ্ডব নৃত্য নাচবেন। শিবের নৃত্যের তালে তালে পুরো পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, একজন বলছেন মাহমুদা লিজা বলছেন, "স্যার সাউন্ড এর সমস্যা।" আচ্ছা, সাউন্ডে কি সমস্যা হচ্ছে? ফ্যানের জন্য হচ্ছে কিনা? হচ্ছে কিনা ফ্যানটা অফ করা প্রয়োজন। ওকে, এখন কি শোনা যাচ্ছে? এটাকে আরেকটু নিচে দিই আমি। এই সাউন্ড নিয়ে কি ঝামেলা। কত ধরনের মাইক্রোফোন কিনলাম কিন্তু সত্যিকার অর্থে কোনটা দিয়ে যে এক্সাক্টলি একটা ভালো সাউন্ড পাবো সেটাই একটু প্রবলেম হয়ে গেছে। ওকে, এখন কি শোনা যাচ্ছে কিনা? মাহফুজা, লিজা একটু কমেন্ট করেন তো। কমেন্ট করতে হবে। এবার কি সাউন্ড একটু আগের চেয়ে ভালো মনে হচ্ছে? সাউন্ডটা কি স্যার সাউন্ড ঠিক আছে নাকি এবার? এবার সাউন্ড কি ঠিক আছে? এবার মনে হয় আগের চেয়ে ভালো মনে হচ্ছে। ওকে? ওকে আমরা পড়ি। পরে দেখি তিনি বলছেন মহাপ্রলয় গ্রামীণ নটরাজ অর্থাৎ মহাপ্রলয়ের সময় শিব যেভাবে নাচবেন তিনি সেই ভয়ংকর মূর্তি।
কার জন্য তিনি ভয়ঙ্কর মূর্তি? এই ইংরেজদের জন্য তিনি ওই শিবের ওই মূর্তিটাকে ধারণ করেছেন। তারপরে বলছেন আমি সাইক্লোন, এই যে প্রকৃতি থেকে উদাহরণ নিয়েছে। আর এটা হচ্ছে হিন্দু পুরাণ থেকে উদাহরণ নিয়েছেন। তো আমি সাইক্লোন, তাহলে এই যে আমি বলছে যে আমি সাইক্লোন, এই সাইক্লোনটা কিন্তু বিশেষ্য না। খুব ভালোভাবে বুঝতে হবে। ছেলেমেয়েরা এই জায়গাটা একটু মনোযোগ দাও। যারা ইন্টারমিডিয়েটে আছো তাদের জন্য বলছি, যারা ভর্তি পরীক্ষা দিবে, অ্যাডমিশন দিবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যেমন আমি যখন বলছি নৃশংস, কবি যখন বলছেন নৃশংস, এই নৃশংস একটা বিশেষণ। তারপর দুর্বিনীত বিশেষণ। চিরদুর্দম হচ্ছে বিশেষণ। কিন্তু তিনি যখন বলছেন যে আমি সাইক্লোন, যখন তিনি বলছেন আমি সাইক্লোন, তখন এই সাইক্লোনটা কিন্তু বিশেষণ না। এটা হচ্ছে একটা উপমা। অর্থাৎ এটা লুপ্তোপমা। তিনি বলতে চাচ্ছেন যে আমি সাইক্লোনের মতো ভয়ংকর, এরকম বলতে চেয়েছিলেন। তাহলে এই সাইক্লোনের মতো ভয়ংকর বা সাইক্লোনের মতো দুর্ধর্ষ, এই কথাগুলো তিনি কি করেন নাই? বলেন নাই। তে একটা উপমা যখন ৪ টা জিনিসই থাকে, উপমেয় উপমান, তারপরে হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম, এই ৪ টা ব্যাপার যখন থাকে তাকে বলা হয় হচ্ছে পূর্ণ উপমা। আর এইগুলো যখন না থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি লুপ্তবোমা। তাহলে এইটা মেইনলি কথাটা এরকম ছিল যে আমি সাইক্লোনের মতো ভয়ংকর। তো এই যে মতো ভয়ংকর, এই কথাটা উহ্য আছে। এটা হচ্ছে লুপ্তবোমা। তাহলে আমি পরে বলছি আমি ধ্বংস। তিনি কি? ধ্বংস। অর্থাৎ আমি ধ্বংসের মতো। এই ব্যাপারটা কি আছে? উহ্য আছে। তারপরে বলছেন আমি মহাভয়। তাহলে তিনি সাইক্লোন, তিনি ধ্বংস, তিনি নটরাজ কাদের জন্য? যারা শোষক, নিপীড়ক তাদের জন্য। তারপরে বলছেন আমি মহাভয়। আমি হচ্ছি মহাভয়, অর্থাৎ মহা যে ভয়, তিনি ভয়ংকর মহাভয় কার জন্য? ইংরেজদের জন্য। তিনি বলছেন আমি অভিশাপ পৃথ্বীর। পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী। পৃথ্বী হচ্ছে পৃথিবী। এছাড়া পৃথ্বী নামে একটা পৌরাণিক অনুষঙ্গ আছে যে এই তিনি বিশ্বমাতাকে মানে গরুর আকার ধারণ করেছিলেন, গাভীর আকারে, সেগুলো দুধ দোহনের ফলে পৃথ্বী তার অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য এরকম গরু রূপে এসেছিলেন বিশ্বমাতা। তারপর সেখান থেকে দুধ দোহনের ফলে পৃথিবী হয়ে গেছে, এমন একটা পৌরাণিক অনুষঙ্গ আছে। তো সেই পৌরাণিক প্রসঙ্গ এইখানে সত্যিকার অর্থে খুব বেশি মানানসই হয় না। এখানে হচ্ছে পৃথ্বী মানে পৃথিবী। অর্থাৎ আমি পৃথিবীর অভিশাপ। কোন পৃথিবীর অভিশাপ? ইংরেজদের পৃথিবীর জন্য অভিশাপ। আমি দুর্বার, যাকে দমন করা যায় না বা নিবারণ করা যায় না, সে হচ্ছে কি? দুর্বার। আমি ভেঙে করি সব চুরমার। তিনি সব ভেঙে চুরে চুরমার করে দিচ্ছেন। এই যে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছেন, কি ভেঙে চুরে চুরমার করে দিচ্ছেন? তিনি হচ্ছেন ইংরেজদের রাজ্য, ইংরেজদের যে পৃথিবী, যেটাকে তিনি অধীন করেছেন ইংরেজরা। অর্থাৎ এই শোষকরা যে তাদের যে নিয়ম শৃঙ্খলা, তাদের যে রাজ্য প্রতিষ্ঠা করেছেন, তারা যে ইমারত সৃষ্টি করেছেন, তারা যে শাসন শোষণ করেছেন, সবকিছুকে তিনি ভেঙে চুরে একদম চুরমার করে দিবেন। তাহলে এই যে দুর্বার, তারপর যে চুরমার, দেখেন দুর্বারের সাথে চুরমারের একটা মিল আছে। এই দুর্বারের সাথে চুরমার যখন মিল আছে, তখন এটাকে বলা হয় অন্তমিল। কি মিল বলা হয়? অন্তমিল। অন্তে অর্থাৎ শেষে যে মিল, তাকে বলা হয় অন্তমিল। এটার আরেক নাম অনুপ্রাস। এটাকে আমরা কি বলবো? অনুপ্রাস বা অন্তানুপ্রাস বলবো। কি বলবো? এটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু আসছিল একবার। এখান থেকে অন্তানুপ্রাস। কি অনুপ্রাস? অন্তানুপ্রাস। তাহলে অনুপ্রাস। তাহলে এই যে এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি ২ নয়নের জলে। যে তলে এবং জলে যে মিলিয়ে দিয়েছি, এইটাকে বলা হচ্ছে অনুপ্রাস। যেহেতু শেষে মিলিয়েছি তাকে বলা হবে অন্তানুপ্রাস। অন্ত মানে হচ্ছে শেষ। পারা যাবে না? তাহলে এই যে দুর্বার এবং চুরমার হচ্ছে অন্তানুপ্রাস এখানে ব্যবহৃত হয়েছে। আশা করি এই যে প্যারাটা আছে, এই প্যারাটা আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলেও এখানে নিচে এটার ব্যাখ্যাটা দেয়া আছে এবং প্রত্যেকটা শব্দের কি দেয়া আছে? অর্থ দেয়া আছে। নিশ্চয়ই আপনারা পারবেন। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। যেহেতু অনেকগুলো স্লাইড আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল। কবি নিজেকে বলছেন তিনি অনিয়ম। এই যে অনিয়ম, উচ্ছৃঙ্খল সবগুলো হচ্ছে বিশেষণ। তার জন্য তিনি অনিয়ম এবং উচ্ছৃঙ্খল। এই যে যারা অত্যাচার করে, যারা শোষণ করে, যারা নির্যাতন করে, তাদের জন্য তিনি অনিয়ম এবং উচ্ছৃঙ্খল। তারপরে বলছেন আমি দলে যাই। দলে যাওয়া মানে হচ্ছে পা দিয়ে পিষে যাওয়া। আমি দলে যাই যত বন্ধন। বন্ধন মানে হচ্ছে বাধা। বন্ধন মানে হচ্ছে বাধা। আমি পা দিয়ে পিষে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তাহলে এই বাধাটা কার? এই বাধাটা হচ্ছে ওই সময়ের সামাজিক, সাংস্কৃতিক, সাংস্কৃতিক না ঠিক সামাজিক, ধর্মীয় এবং ইংরেজদের যে শাসন শোষণ যেগুলো আছে, আইন কানুন আছে, এইগুলোকে তিনি কি করেন? এইগুলোকে তিনি এই বন্ধন বা বাধাটাকে তিনি কি করেন? আ দলে যান, পা দিয়ে পিষে যান। বলা আছে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম, যত কানুন, যত শৃঙ্খল। কানুন মানে কি? আইন। যত নিয়ম কানুন শৃঙ্খলা যেগুলো আছে তিনি একেবারে দলে যান। কারণ এই ইংরেজদের আইন তিনি কি করেন না? মানেন না। কারণ ইংরেজরা হচ্ছে শোষক।
এরা হচ্ছে আমাদের দেশ কি করেছে? দখল করেছে। ইসরায়েল যেরকম ফিলিস্তিনিকে দখল করেছে, ফিলিস্তিনের দেশ দখল করেছে, ঠিক তেমনি ইংরেজরা দখল করেছিল, এই ভারতবর্ষ দখল করেছিল। এজন্য বলেছেন, তারপরে বলেছেন, "আমি মানি না কোন আইন।" তিনি কোন আইন কি করেন না? মানেন না। কার আইন মানেন না? এই শোষকদের আইন তিনি কি করেন না? মানেন না। তারপরে বলা হচ্ছে, "আমি ভরাতরি।" ভরাতরি এটা একটা বাগধারা। ভরাতরি মানে হচ্ছে, দেখেন এখানে লেখা আছে, আপনারা যদি এইখান থেকে যদি একটু আসেন তাহলে ভালো বুঝতে পারবেন। এই দেখেন ভরাতরি মানে ভরা বা পরিপূর্ণ যে তরি, এটি একটি বাগধারা। এর অর্থ হচ্ছে প্রাচুর্য বা ঐশ্বর্য অবস্থা। আর তারপরে হচ্ছে ভরাডুবি, এইটাও একটা বাগধারা। বলে না? নির্বাচনে যখন কোন দল হেরে যায় বলে যে ভরাডুবি হয়েছে, বা কোন টিম যখন হেরে যায় বলে ভরাডুবি হয়েছে। অর্থাৎ অনেক বাজেভাবে যখন হেরে যায়, অনেক বাজে অবস্থা যখন হয়ে যায়, একেবারে খুব আম ভয়ংকর না ঠিক, মানে লেজে গোবরের মতো অবস্থা, শোচনীয়ভাবে যখন পরাজিত হয়, তখন সেটাকে বলা হয় ভরাডুবি। তাহলে তিনি বলছেন যে, "আমি ভরাতরি করি ভরাডুবি।" অর্থাৎ ইংরেজদের, তোমাদের যে ভরাতরি আছে, তোমাদের যে ঐশ্বর্য অবস্থা আছে, তোমার যে প্রাচুর্য আছে, তোমরা যে একেবারে সিংহাসনে বসে আছো, তোমাদের সেই ভরাডুবিটা আমি কি করব? ভরাডুবি করে দিব। একেবারে সর্বশান্ত করে দেব। ভরাডুবি মানে হচ্ছে সর্বনাশ বা সর্বশান্ত করে দেব। অর্থাৎ সেই ইংরেজদের ভরাডুবি কে ডুবিয়ে দিবেন? নজরুল ডুবিয়ে দিবেন। তারপরে বলছেন, "আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন।" আর টর্পেডো মানে হচ্ছে, দেখেন সবগুলোর অর্থ দেয়া আছে যে জাহাজ বা ডুবোজাহাজ বা উড়োজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্র হচ্ছে টর্পেডো। আমি বলেছিলাম যে সমসাময়িক যে যুদ্ধাস্ত্র আছে, সেই যুদ্ধাস্ত্র থেকে তিনি কি এনেছেন? উদাহরণ এনেছেন, বিশেষণ এনেছেন, তুলনায় নিয়েছেন। তারপরে বলছেন, "আমি ভীম।" ভীম মানে হচ্ছে, এই যে পঞ্চপান্ডব আছে মহাভারতের ৫ ভাই, তার মধ্যে সবার বড় হচ্ছে যুধিষ্ঠির, তারপরে হচ্ছে ভীম। ভীম হচ্ছে ২য় অবস্থানে ছিল। ভীম ছিল খুবই ভয়ংকর, অনেক অনেক বড়সড়, তার অনেক খাবার লাগতো, অনেক শক্তিশালী। তার হাতে একটা গদা থাকতো। তাকে একবার যুদ্ধে তাকে সাগরে, সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে তিনি আরো বেশি শক্তিমত্তা নিয়ে এসেছিলেন। যে কারণে তিনি বলছেন যে, "আমি ভীম, ভাসমান মাইন।" তিনি মাইনের মতো অনেক শক্তিশালী হিসেবে ফিরে এসেছিলেন। তাহলে এইখানে ভীমটা আসলে আমরা বলব, ভীম মানে হচ্ছে ভয়ংকর। ভীমের আরেকটা অর্থ হচ্ছে ভয়ংকর। তাহলে তিনি বলছেন যে, "আমি টর্পেডো, আমি ভয়ংকর, ভাসমান মাইন।" তাহলে ভয়ংকর কেন আমি বুঝিয়েছি? কারণ ভীম কিন্তু খুবই ভয়ংকর ছিলেন। তো ভয়ংকর, ভাসমান মাইন। আমরা জানি যে মাইনের ২ প্রকার থাকে। একটা হচ্ছে উম পানিতে ভাসমান থাকে। কোন কিছুর সংস্পর্শে আসলে সেটা ফেটে যায় এবং বিস্ফোরণ হয়। আবার কিছু থেকে স্থলমাইন, যেটার মধ্যে পা রাখলে, একটু আঘাত লাগলে সেটা কি হয়ে যায়? ফেটে যায়, বিস্ফোরণ হয়। তো সেইটা হচ্ছে মাইন। তিনি বলছেন যে, "আমি সেই মাইন।" অর্থাৎ ১ম বিশ্বযুদ্ধের সময় এই মাইনগুলো, অর্থাৎ স্থল মাইন এবং এই আ জল মাইন বা ভাসমান মাইন এবং এই টর্পেডো, এই বিষয়গুলো তখন ব্যবহৃত হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহৃত হয়েছিল। অর্থাৎ নজরুলের সামনে যে শক্তিমত্তার উদাহরণগুলো ছিল, সেইখান থেকে তিনি সেগুলো নিয়ে এসেছেন। এখন যদি নজরুল লিখতেন, তাহলে তিনি বলতেন যে, "আমি হচ্ছি ড্রোন", অথবা বলতেন, "আমি হচ্ছে বুলেট বিমান", অথবা তিনি হয়তো বলতেন, আরো পরে ২য় বিশ্বযুদ্ধের যে এটম বোমার কথা যদি বলতেন, তাহলে নিশ্চয়ই 100% সিউর নজরুল বলতেন যে, "আমি এটম বোম"। তখন ওই এটম বোম ছিল না। এজন্য তিনি এটম বোমের কথা বলেননি। অর্থাৎ তার সামনে যে উদাহরণগুলো ভয়ংকর ছিল, সেই উদাহরণগুলোর কথাই তিনি বলেছেন। তারপরে আমরা চলে যাচ্ছি পরের লাইনে। পরের ইয়েতে চলে যাচ্ছি। তারপরে বলছেন, "আমি ধূর্যটি, আমি এলোকেশে, ঝড় অকাল বৈশাখী।" দেখেন ধূর্যটি, এই ধূর্যটি মানে হচ্ছে শিব। ধূর্যটির শিব, তার নাম কেন ধূর্যটি? দেখেন এখানে একটা ব্যাখ্যা দেয়া আছে। আপনারা একবার লাইন বাই লাইন আমার সাথে পড়ুন। দেখেন ধূর্যটি শব্দ হচ্ছে জটাধারী শিব। জটা বুঝেন তো? মানে চুলের মধ্যে চুল যখন লম্বা থাকে, অনেকদিন যখন গোসল করা হয় না, বা এমনিতেও যখন যারা পাগল থাকে দেখবেন গোসল না করলেই চুল একটার সাথে আরেকটা এরকম তৈলাক্ত হয়ে এরকম জট বেঁধে যায়। এটাকে বলছে জটাধারী। তো এই কার মাথায় জট ছিল? শিবের মাথায় জট ছিল। সেই জটাধারী শিবকে বলা হচ্ছে ধূর্যটি, এবং তাকে কেন ধূর্যটি বলা হচ্ছে তার ব্যাখ্যাটা দেখেন। শিব সংহারক মূর্তি, অর্থাৎ বিনাশ করার জন্য যখন ত্রিভুবনে অবতীর্ণ হন, তখন ধূম্র বা ধোঁয়ার মতো বর্ণ ধারণ করেন। শিবের ভয়ংকর ধূম্ররূপের জন্য তার আরেক নাম হচ্ছে ধূর্যটি। অর্থাৎ ত্রিভুবনে শিব যখন নেমে আসেন, তখন এরকম জালের মতো, ধোঁয়ার মতো ভয়ংকর মূর্তি ধারণ করেন বলে তার আরেক নাম হচ্ছে ধূর্যটি। তখন তিনি বলছেন যে, "আমি ওই যে শিব যখন নেমে আসে ত্রিভুবনে এবং ধোঁয়ার মতো থেকে ভয়ংকর মূর্তি ধারণ করে, আমি হচ্ছি সেই ধূর্যটি। এবং আমি বলছি এলোকেশে, এবং কার জন্য হচ্ছে এলোকেশে? এলোকেশে এটাও হচ্ছে শিব।" তাহলে এখানে আমি বললাম না যে কবিতার
স্তরে, স্তরে, লাইনে, লাইনে শিবের কথা বলা হবে। তাহলে আমি সেই ধৈর্যটি এবং আমি হচ্ছে এলোকেশে শিবের চুল এলোমেলো থাকে। কেশ মানে হচ্ছে কেশ, কেশ মানে চুল, এলোকেশে মানে হচ্ছে যার কেশ এলোমেলো থাকে। দেখেন এখানে লেখা আছে, যার কেশ বা চুল অবিন্যস্ত বা আলোলায়িত থাকে, এখানে শিবকে বোঝানো হয়েছে। কারণ শিবের চুলে জটা ও অবিন্যস্ত থাকতো এবং তার সেই জটা এবং অবিন্যস্ত দিয়ে শিব যখন চুলের এরকম করে, অর্থাৎ তার এই এই আ চুলের এই ঘূর্ণিতে তার একটা ঘূর্ণি সৃষ্টি হয়, একটা কেয়ামতের মতো সৃষ্টি হয়, একটা প্রলয়ংকর ভয়ংকর একটা ঝড়ের মতো সৃষ্টি হয়। মারাত্মক ঝড়ের মতো সৃষ্টি হয়। এজন্য কবি বলেছেন যে, "আমি সেই ধৈর্যটি, আমি সেই এলোকেশে" এবং এর সাথে তিনি মিলিয়ে দিয়েছেন ঝড়, অকাল, বৈশাখীর। অর্থাৎ বৈশাখ মাস আসার আগেই দেখবেন কখনো, কখনো বৈশাখ মাস আসার আগে অর্থাৎ চৈত্র মাস শেষ হওয়ার ৩-৪ দিন আগে হুট করে কথা নেই বার্তা নেই একটা ঝড় চলে আসে। খুবই ভয়ংকর একটা ঝড়, খুবই একটা ভয়ংকর ঝড়। বৈশাখ মাসে সেটাকে আমরা বলি যে অকাল বৈশাখী ঝড়। অর্থাৎ বৈশাখের শুরুতে বা বৈশাখ মাসের আসার আগেই যখন একটা ঝড় শুরু হয়, সেই ঝড়ে একেবারে সব নৌকা-টৌকা ডুবায় দেয়, ফসল নষ্ট করে ফেলে, গাছের মুকুল নষ্ট করে ফেলে। এরকম ভয়ংকর একটি মূর্তি। ঠিক আছে? তো এই কারণে নজরুল এই যে এলোকেশ দেয়া যেরকম ভয়ংকর ঝড় সৃষ্টি হয়ে যায়, এই ২ টা একসাথে মিলে দিয়েছেন যে আমি এলোকেশে অর্থাৎ আমি ওই এলোকেশ মানে এলোকেশধারী যে শিব, সেই শিব যখন মাথা ঝোলায় তখন তার সেই কেশের ঘূর্ণিতে যেরকম ঝড় সৃষ্টি হয়, আমি সেরকম ঝড় এবং সেই ঝড়টা অনেকটা কিসের মতো? অকাল বৈশাখীর মতো। তারপরে বলছেন, আমি বিদ্রোহী সুত। সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র। সুত শব্দের অর্থ কি? পুত্র। অর্থাৎ আমি বিদ্রোহী পুত্র বিশ্ব বিধাত্রীর। অর্থাৎ বিশ্বের যে বিধাতা আছে, অর্থাৎ বিশ্বের যে সৃষ্টিকর্তা আছে, সেই বিশ্বের সৃষ্টিকর্তার আমি বিদ্রোহী পুত্র। মানে মারাত্মক লেভেলের কথা তিনি বলেছেন। সর্বোচ্চ লেভেলের কথা বলেছেন। সর্বোচ্চ লেভেলের নিয়ে নিজেকে তুলনা করেছেন। তো এইগুলো চাইলে আপনারা করতে পারেন। এই যে এখান থেকে দেখতে পারেন বিদ্রোহী সুত, সুত শব্দ অর্থ পুত্র, বিদ্রোহী সুত অর্থ হচ্ছে বিদ্রোহী পুত্র। বিশ্ব বিধাত্রী মানে হচ্ছে বিধাত্রী অর্থ হচ্ছে বিধাতা বা স্রষ্টা। বিশ্ব বিধাত্রী অর্থ হচ্ছে বিশ্বের বিধাতা। এরকমভাবে সুন্দর করে এখানে দেয়া আছে। আপনারা চাইলে সেটা এখান থেকেও খুব সহজ করে দেখে নিতে পারবেন। কোন অসুবিধা নেই। তারপরে আবারও বলছেন বলবীর চির উন্নত মমশির। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। এখানে আমরা দেখব একটা পজিটিভ কথা, একটা হচ্ছে পজিটিভ কথা, আরেকটা হচ্ছে কি নেগেটিভ কথা। তাহলে এক পাশে আছে পজিটিভ আরেকটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই পজিটিভ কথা হচ্ছে কাদের জন্য? যারা শোষক, নির্যাতক তাদের জন্য। আর যারা আর সরি পজিটিভ কথাটা হচ্ছে যারা হচ্ছে নির্যাতিত হয়েছে তাদের জন্য। আর নেগেটিভ কথাটা হচ্ছে যারা শোষক, নির্যাতক, ইংরেজ এদের জন্য হচ্ছে নেগেটিভ কথা। নেগেটিভ তুলনাগুলো দেওয়া হয়েছে। তিনি যখন বলছেন আমি সৃষ্টি তিনি হচ্ছেন সৃষ্টি। তাহলে সৃষ্টিটা তিনি কাদের জন্য? সৃষ্টি তো এটা একটা পজিটিভ কথা। তিনি সৃষ্টি হচ্ছেন যারা হচ্ছে গরিব, যারা হচ্ছে নির্যাতিত, যারা হচ্ছে আ পথে ঘাটে থাকে, যারা হচ্ছে পরাধীন, যাদের কোনো বাসস্থান নেই, যাদেরকে অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, শোষণ করা হচ্ছে, সর্বহারা এদের জন্য তিনি হচ্ছেন সৃষ্টি হিসেবে আবির্ভূত হবেন। এবং ধ্বংস হিসেবে কাদের জন্য আবির্ভূত? ওই যে ইংরেজদের জন্য বা শোষকদের জন্য। তারপরে বলছেন আমি লোকালয়। লোকালয় মানে লোক যোগ আলয় এখানে ব্যাখ্যা দেয়া আছে দেখেন, সন্ধি করে দেয়া আছে যে লোকালয় মানে লোকের আলয়, সন্ধি করে লোক যোগ আলয়, সন্ধি করলে হয় লোকালয়। অর্থাৎ লোকরা যেখানে বসবাস করে তাহলে এই লোকালয় অবশ্যই একটা পজিটিভ কথা। তাহলে এই কথাটা একটা পজিটিভ। তাহলে এই পজিটিভ কথাটা কাদের জন্য? এই পজিটিভ কথাটা হচ্ছে যারা নির্যাতিত, নিপীড়িত তাদের জন্য। এবং এই লোকালয়ের বিপরীত শব্দ হচ্ছে শ্মশান, যেখানে চিতা থাকে এবং লাশ পোড়ানো হয় হিন্দুদের। ঠিক আছে? তাহলে আমি হচ্ছি শ্মশান তো একটা ভয়ংকর জায়গা। তাহলে আমি ইংরেজদের জন্য শ্মশান রূপে আবির্ভূত হয়েছি। আমি যারা শোষক তাদের জন্য শ্মশান রূপে আবির্ভূত হয়েছি। কিন্তু যারা নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত তাদের জন্য আমি লোকালয় লোকালয় হিসেবে এসেছি। একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নজরুলের সবসময় বিপরীতমুখী কথা বলবে। দেখবেন যে আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। তো সালাম কাদের জন্য জানাচ্ছেন? মুসলমানদের জন্য। নমস্কার কাদের জন্য জানাচ্ছেন? হিন্দুদের জন্য। তিনি এরকম সবসময় পরস্পর বিরোধী ২ টা কথা বলবেন। একটা নেগেটিভ কথা বলবেন, আরেকটা কি বলবেন? পজিটিভ কথা বলবেন। তাহলে এই কবিতার মধ্যে আমরা দেখলাম যে সৃষ্টির বিপরীত হচ্ছে কি? ধ্বংস। লোকালয়ের বিপরীত হচ্ছে কি? শ্মশান। তাহলে পজিটিভ কথা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আর নেগেটিভ উদাহরণগুলো, নেগেটিভ তুলনাগুলো, নেগেটিভ বিশেষণগুলো কার জন্য? ওই যারা শোষক ছিল তাদের জন্য। তারপরে বলছে, "আমি অবসান।" আমি কার অবসান? এই যে অবসান এবং নিশাবসান। আমি হচ্ছি তোদের অবসান। আমি হচ্ছি এই যে যারা শোষক আছে তোদের জন্য আমি অবসান এবং আমি নিশার অবসান। নিশা মানে হচ্ছে রাত।
নি নিশাযোগ অবসান সমান হচ্ছে নিশাবসান। যদি আমরা সন্ধি করি এখানে দেয়া আছে দেখেন, নিশার অবসান। মানে নিশা অর্থ রাত, অবসান অর্থ শেষ। সুতরাং নিশাবসান শব্দ হচ্ছে যে রাতের শেষ। অর্থাৎ আমি খারাপ সময়ের শেষ হিসেবে আবির্ভূত হয়েছি। তা নিশাভূষণ হিসেবে কার জন্য? এটা একটা পজিটিভ কথা। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যে রাত, ভারতবর্ষের মধ্যে যে নিশা, ভারতবর্ষের মধ্যে যে অন্ধকার, অন্যায়, নিপীড়ন, শোষণ আছে, এইটার অবসান হিসেবে আমি এসেছি এবং আমি ইংরেজদেরও অবসান হিসেবে আবির্ভূত হয়েছি। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন কমেন্ট করবেন কিন্তু। আপনারা কি বুঝতে পেরেছেন? সাউন্ডকে ক্লিয়ার করে মাঝে, মাঝে জানাবেন। আমি তো ওই যে জোশে খালি পড়াই দিয়ে থাকি। অনেক সময় আপনাদের কমেন্টও পড়ানো মানে পড়া হয় না। একটু কমেন্ট মাঝে, মাঝে কমেন্ট করলে খুব ভালো হয়। যারা দেখছেন ক্লাসটা কমেন্ট করলে খুব ভালো হয়। ঠিক আছে? ওকে। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এটা পড়িয়েছি। তারপরে হচ্ছে আমি তারপরে বলছে যে আমি ইন্দ্রাণী সুত, সুত হাতে চাঁদ বালে সূর্য। ইন্দ্রাণী মানে হচ্ছে দেবতাদের যে রাজা, দেবতার রাজা হচ্ছে ইন্দ্র। ইন্দ্রর যে স্ত্রী, ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী। ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী। ইন্দ্রাণী আর সুত শব্দের অর্থ হচ্ছে ছেলে বা পুত্র। এখানে দেয়া আছে দেখেন। ইন্দ্রাণী সুত অর্থ দেবরাজ, ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী আর সুত অর্থ হচ্ছে পুত্র। সুতরাং ইন্দ্রাণী সুত শব্দের হচ্ছে ইন্দ্রের পুত্র, যার নাম হচ্ছে জয়ন্ত। তার হাতে ছিল চাঁদ। ভালে, ভালে মানে হচ্ছে কপালে, কপালে ছিল সূর্য। অর্থাৎ দেবতার যে রাজা ইন্দ্র, তার ছেলে হচ্ছে জয়ন্ত, যার হাতে চাঁদ ছিল, কপালে ছিল সূর্য আঁকা। সে কি এরকম ভয়ঙ্কর ছিল, আমি সে জয়ন্ত হিসেবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছি এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন এবং শোষণকে শেষ করার জন্য। তারপরে সে এই লাইনটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, হাজার হাজার করে স্টার দিয়ে রাখতে পারেন সবাই। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি বারবার বলেছি যে নজরুল সবসময় বিপরীতমুখী কথা বলবেন। একটা পজিটিভ কথা বলবেন আর একটা কি বলবেন, নেগেটিভ কথা বলবেন। অর্থাৎ তার এক পাশে হচ্ছে দ্রোহ, আরেক পাশে হচ্ছে প্রেম। একটা ভালো কথা বলছেন, আরেকটা মন্দ কথা বলছেন। ভালো কথাগুলো ভালো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, মন্দ কথাগুলো মন্দ মানুষের জন্য। ঠিক তেমনি তিনি বলছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। মম মানে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি মানে হচ্ছে বাঁশি। মানে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশি। বাঁকা বাঁশের বাঁশি মানে হচ্ছে কৃষ্ণের বাঁশি, অর্থাৎ প্রেমের বাঁশি। অন্য পাশে রণতুর্য। রণ মানে যুদ্ধ, তুর্য মানে বাঁশি। অর্থাৎ আমার যুদ্ধ যখন শুরু হয় তখন কিন্তু বাঁশি দিয়ে যুদ্ধের আহ্বান করা হয়। তার মানে আমার এক হাতে যুদ্ধের বাঁশি, আরেক হাতে হচ্ছে প্রেমের বাঁশি। অর্থাৎ এই লাইন দ্বারা একপাশে প্রেম এবং দ্রোহকে বোঝানো হয়েছে। এই লাইনটা দ্বারা অনেকবার প্রশ্ন এসেছে। সৃজনশীল কি বলে অনুধাবনমূলক প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে এটা নৈর্ব্যক্তিক প্রশ্ন এসেছে, ভার্সিটি অ্যাডমিশন প্রশ্ন এসেছে এবং চাকরির পরীক্ষায় উদ্ধৃতি হিসেবে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য দ্বারা কি বোঝানো হয়েছে অথবা এটা কোন কবিতার লাইন। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখানে এটার ব্যাখ্যাটাও দেওয়া আছে। আপনারা চাইলে এখানে করতে পারেন। আমরা পরের লাইনে চলে যাচ্ছি। আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন। বেদুইনরা আমরা জানি যে মিডল ইস্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা কি আরব। আরব। সে আরবদের যে মরুভূমি আছে, মরুভূমিতে এক ধরনের জাতি আছে, তাদেরকে বলা হচ্ছে বেদুইন। এরা যাযাবর, এরা হচ্ছে জিপসি, এরা হচ্ছে পথে পথে ঘুরে বেড়ায়। যেখানে রাইট সেখানেই কাইট, মানে সেখানেই ওরা শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। এবং এদের যে লাইফস্টাইলটা এই পরিমাণ মানে স্ট্রাগল এরা করে, এই পরিমাণ যুদ্ধ এবং সংগ্রাম করে, প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও সে কি থাকে? বেঁচে থাকে। তো নজরুল বলছেন, "আমি তো সেই বেদুইন। এই ভারতবর্ষ হচ্ছে সেই মরুভূমির মতো। আমি সেই বেদুইন। আমাকে তুমি যতই দুঃখ, কষ্ট, যন্ত্রণা দাও না কেন, আমি বেঁচে থাকবো। কারণ আমি সেই বেদুইন।" তারপরে বলছেন, "আমি চেঙ্গিস।" এই যে মঙ্গোলিয়া যে আছে, মঙ্গোলিয়ার যে আ জাতি আছে, সেই মঙ্গোলিয়া জাতির যে জনক আ সে হচ্ছে চেঙ্গিস খান। খুবই ছোট্টখাটো একটা লোক। চেঙ্গিস খানের মুভি আছে। আপনারা যদি মুভি দেখেন, চেঙ্গিস খানের মুভিটা দেখেন যে তাকে একদম ফাঁসি দেওয়া হচ্ছে, সেখান থেকে সে বেঁচে যাচ্ছে এবং যুদ্ধ করতে, করতে শেষ পর্যন্ত সে মারা যাচ্ছে। কখনোই সে হেরে যায় নাই। তার চেহারা ছোট্ট। তাকে দেখে ভয় পাওয়ার মতো তার কোনো চেহারা না। ছোট্ট একটা মানুষ। কিন্তু মারাত্মক লেভেলের সাহসী এবং যুদ্ধ করতে জানে। তা আমি তো সেই চেঙ্গিস। আমি আপনারা ছাড়া
আমি আপনারে মানে কি আমি নিজেকে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ মানে কি? মাথা নত করা। যে আমি কারো সামনে মাথা নত করি না। আমি নিজেকে ছাড়া কারো সামনে আমি মাথা নত করি না। যতই তুমি ইংরেজ আসো না কেন, যতই তুমি শক্তিশালী হও না কেন, যতই তুমি সমসাময়িক যত রাজনীতিবিদ থাকো না কেন, আমি কারো সামনে কি করব না? মাথা নত করব না। এখানে দেখেন যে বেদুইন বানানটা প্রমিত রূপটা এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে কুর্নিশ বানানের প্রমিত রূপটা দেয়া আছে। নজরুল যেহেতু যে মানে বেদুইন বানানটা এভাবে লিখেছে তোমাদের বইয়ে এইভাবে আছে। কুর্নিশ বানান তোমাদের বইয়ের মধ্যে আছে অর্থাৎ কি বলে ইন্টারমিডিয়েট যে বইটা আছে সেইখানে এভাবে আছে। যে কারণে আমি এভাবে রেখেছি। কিন্তু প্রমিত বানানটা কি করতে হবে? জানতে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে চলে যাচ্ছি। তারপর হচ্ছে আমি বজ্র। বজ্র মানে হচ্ছে ঠাডা আরকি বজ্রপাত। বজ্রের ২ টা অর্থ আছে। একটা বজ্র হচ্ছে ঠাডা বা বাজ, ঠাডা বলতে যেটা আমরা চিনি বজ্রপাত। আরেকটা দধিচির হাড় দিয়ে নির্মিত ইন্দ্রের অস্ত্র। অর্থাৎ এটা একটা অস্ত্র। ইন্দ্র দেবতার যে রাজা আছে, দেবতার রাজা তার নাম হচ্ছে ইন্দ্র। ইন্দ্রের একটা অস্ত্র হচ্ছে বজ্র। তাহলে এটা ২ ভাবে এটা মিনিংফুল হয়। এটা পরীক্ষায় ২ ভাবে আসতে পারে যে বজ্র অর্থ কি? বজ্র হচ্ছে অস্ত্র বিশেষ, কার অস্ত্র? পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসবে যে বজ্র কার অস্ত্র? বজ্র হচ্ছে ইন্দ্রের অস্ত্র। বজ্র কি দিয়ে বানানো হয়েছে? দধিচি একটা চরিত্র, সেই দধিচির হাড় দিয়ে বানানো হয়েছে। তাছাড়া এমনি বজ্র অর্থ হচ্ছে ঠাডা, বা ঠাডা বলে আমরা চিনি, না আঞ্চলিকভাবে বলছি, বা বজ্রপাত। এই জায়গাটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এইটার ভুল ব্যাখ্যা আমরা প্রায়ই দেখি। এটার ভুল ব্যাখ্যা দেওয়ার কোন সুযোগ আমাদের নাই। অনলাইন ক্লাসগুলোতে আমি এই জায়গাটায় উম ভুল ব্যাখ্যা দেখেছি বা আমাদের বইয়ের মধ্যে এইটার ব্যাখ্যাটা কতটুকু মানে ওইভাবে দেয়া নেই। আমরা একটু লক্ষ্য রাখো। দেখো, আমি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান মানে হচ্ছে উত্তর-পূর্ব কোণ। কি কোণ? উত্তর-পূর্ব কোণ। আচ্ছা এখানে লেখার দরকার নাই। এখানে দেয়াই তো আছে। কোথায়? এই যে ঈশান হলো উত্তর-পূর্ব কোণ। শিব উত্তর-পূর্ব কোণ থেকে বাঁশি বাজাবেন বলে শিবের আরেক নাম ঈশান। সুতরাং ঈশান বিশানের অর্থ হচ্ছে শিবের বাঁশিতে। দেখো, এখানে পরীক্ষায় যদি কখনো আসে যে আমি ঈশান বিশানে ওঙ্কার, এখানে ঈশান অর্থ কি? ঈশান মানে কোণ, ঠিক আছে? কিন্তু এইখানে কিন্তু ঈশান অর্থ কিন্তু কোণ না। এখানে ঈশান অর্থ হচ্ছে শিব। শিবের আরেক নাম হচ্ছে ঈশান। শিবের অনেকগুলো নাম। শিবের নাম যেরকম ধূপজ্যোতি, শিবের নাম যেরকম হেরোদেশে, শিবের নাম তেমনি ঈশান, শিবের নাম হচ্ছে নটরাজ। এরকম শিবের অনেক কি মহাদেব, শিবের অনেক কি আছে? নাম আছে। তো শিবের যে অনেকগুলো নাম আছে, মানে এরকম যে যারা মুসলিম, আমরা যারা মুসলিম আছি, সেই মুসলিমের যেমন আল্লাহর যেরকম অনেকগুলো নাম আছে, হিন্দুদের যে দেবতা সবচেয়ে বড় দেবতা শিব, তারও অনেক কি আছে? নাম আছে। সেই অনেকগুলো নামের আবার কারণ আছে যে এই কারণে এই নাম, এই কারণে এই কারণে এই নাম। সে ধূম্রজাল ধারণ করবে তার নাম হচ্ছে ধূর্যটি। সে নাচে বলে তার নাম হচ্ছে নটরাজ। সে ঈশান কোণ থেকে বাঁশি বাজায় বলে তার আরেক নাম হচ্ছে ঈশান। এইটা এই ঈশান অর্থ কেন শিব হবে এটা দেখো আমি তোর ব্যাখ্যা দিচ্ছি। দেখো কেন শিব হবে। এইখানে ২ টা বিপরীত মেরু কথা বলবে। মুসলিম ধর্মে বিশ্বাস হচ্ছে যে ৪ জন বড় ফেরেশতা আছে। সেই ৪ জন বড় ফেরেশতার একজন হচ্ছে ইসরাফিল। একজন হচ্ছে ইসরাফিল। এখানে লেখা আছে ইসলাম ধর্মতে ৪ জন বড় ফেরেশতা আছে। যিনি এর একজন হচ্ছে ইসরাফিল, যিনি বাঁশি বাজিয়ে কিয়ামত বা প্রলয়ের সংকেত দিবেন। সিংহাতে ফু দিবেন। তার মানে এইখানে ইসরাফিল তিনি একজন তিনি একজন ফেরেশতা। তিনি কি করবেন? সিংহাতে ফু দিবেন, মহা হুংকার দিবেন। তাহলে এটা হচ্ছে মুসলিমদের কথা বলা হয়েছে। মুসলিমদের কথা বলা হয়েছে। তো মুসলিম মতে হচ্ছে কিয়ামত যখন হবে অর্থাৎ প্রলয় যখন হবে, ধ্বংস যখন হবে, তখন একজন বড় ফেরেশতা আসবেন ইসরাফিল, সে সিংহাতে ফু দিবেন। সেই ফুয়ের সবকিছু কি হয়ে যাবে? একেবারে চুরমার হয়ে যাবে। আর হিন্দু মতে ঈশান কোণে শিব আসবেন। শিব এসে ওঙ্কার ফু দিবেন। ফু দিয়ে একেবারে কি করবেন? সবকিছু চুরমার করে দেবেন। তাহলে আমার এইখানে যদি ইসরাফিল ব্যক্তিকে বোঝায়, তাহলে এইখানে আমাকে কেন এটা ঈশানকে আমাকে কোন বোঝাবে বলো? তার মানে এই ২ টা যদি নজরুল যেহেতু ২ টা বিপরীতমুখী কথা বলেন, তাহলে এখানে 100% সিউর এই ঈশান মানে হচ্ছে শিব। তাছাড়া শিবের আরেক নাম ঈশান। তোমার বাসায় যদি থাকে
অভিধান থাকে কিংবা তোমার বাসায় যদি পৌরাণিক অভিধান থাকে তাহলে সেটা খুলে দেখো যে ঈশান, আর ঈশান মানে হচ্ছে শিব। তার মানে আমরা এটা বুঝাতে চাচ্ছি যে আমি হচ্ছি সেই বজ্র, আমি সেই অস্ত্র, আমি হচ্ছে ঈশান বিশানী, অর্থাৎ আমি শিবের বিশানী। ঈশান বিশানী মানে কি? শিবের বাঁশির ওঙ্কার ধ্বনি। কারণ শিবের বিষয় আছে ওঙ্কার ধ্বনি দিলে সবকিছু কি হবে? ধ্বংস হবে। আর এখানে ইসরাফিল এসে তার সিংহে ফু দিলে সবকিছু কি হবে? ধ্বংস হবে। আমি হচ্ছি সেই শিবের সেই ওঙ্কার ধ্বনি, আমি হচ্ছে সেই ইস্রাফিলের সিংহার ধ্বনি। এবার বোঝো ইংরেজ, এবার বোঝো নির্যাতক, এবার বোঝো হচ্ছে শোষক, আমি কি পরিমাণ শক্তিশালী, আমি কি পরিমাণ শক্তিমত্তার অধিকারী। আমাকে তোমাকে ভয় পেতেই হবে। ব্যাপারটা কি বুঝছো? আর এই ব্যাপারটা বুঝছো কিনা একটু বলো। ছেলেমেয়েরা কমেন্ট করতে হবে কিন্তু। এই ব্যাপারটা কি ভালো করে বুঝতে পেরেছ? ওকে, আমরা পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনে চলে যাচ্ছি যে আমি পিনাক পানির ডোংর ত্রিশূল ধর্মরাজের দণ্ড। দেখো, পিনাক পানি, পিনাক বানানটা দেখো। এই যে পিনাক বইয়ের মধ্যে কিন্তু থাকলো, পিনাকে বানান প্রমিত বানানটা হচ্ছে দন্ত ন দিয়ে। পিনাকটা হচ্ছে শিবের হাতে। দেখো বারবার কিন্তু শিব, এই যে আবার শিবের আরেক নাম হচ্ছে পিনাক পানি। এই পিনাক পানি মানে হচ্ছে শিব। কারণ শিবের হাতে কি থাকে? পিনাক থাকে। পানি মানে হাত। পানি বানান যখন তুমি দন্ত ন দিয়ে লিখবা, এই পানি মানে হচ্ছে জল বা ওয়াটার। আর পানি তুমি যখন মূর্ধন্য দিয়ে লিখবা, তখন সেই পানি মানে হচ্ছে হাত। তাহলে পিনাক পানি শব্দ অর্থ কি? পিনাক, পানিতে যার। এটি একটি বহুব্রীহি সমাস, তাই না? যেমন বিনা পানি, বিনা পানিতে যার, অর্থাৎ সরস্বতী দেবী। তাহলে বিনা পানি যদি সরস্বতী হয়, তাহলে পিনাক পানি কি হবে? পিনাক পানি শিব। কারণ তার হাতে কি থাকে? পিনাক থাকে। তাহলে পিনাক মানে কি? পিনাক মানে শিবের হাতে ধনু বা তীর। শিবের হাতে একটা ধনু থাকে। তাহলে আমি সেই পিনাক পানি অর্থাৎ শিবের হাতের ডমরু, একটা ডুগডুগি থাকে। এ দেখো ডমরু দেখো, ডমরু মানে হচ্ছে ডুগডুগি। এটি শিবের হাতে থাকে। এটা যুদ্ধের সময় সে ইউজ করে, ব্যবহার করে। তোমরা ওই যে কটকটে ওরা যারা আছে, হে চলো চলো ৪ আনা ৫ আনা ৬ আনা, আয় ছেলেরা আয় না, মার দিনে ছেড়ে আয় না, আয় না। ছোটবেলা থেকে এভাবে ডাকতো। তো ওই যে একটা বাজাচ্ছে, এটা হচ্ছে ডুগডুগি। তো এরকম ডুগডুগি কার হাতে থাকে? পিনাক পানি, পিনাক পানির হাতে থাকে, অর্থাৎ শিবের হাতে থাকে। তো শিবের হাতের সেই তীর, তারপরে এটা হচ্ছে ডুগডুগি, আর হচ্ছে ত্রিশূল। ত্রিশূল তোমরা ত্রিশূল দেখবা ৩ কাঁটাযুক্ত, ৩ কাঁটাযুক্ত বর্ষার মতো একটা অস্ত্র আছে, এটাকে বলা হচ্ছে ত্রিশূল। তা শিবের হাতে কি থাকে? শিবের হাতে থাকে হচ্ছে ডমরু থাকে, শিবের হাতে ত্রিশূল থাকে, এবং কি থাকে? তীর থাকে। তাহলে আমি শিবের হাতের, শিবের হাতের আ এই ডমরু এবং ত্রিশূল। তারপরে বলছে ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ। ধর্মরাজ মানে হচ্ছে, আমরা তো এটাকে বলি হচ্ছে আ জান মানে কি বলে? আজরাইল, আজরাইল বলে যে জান যে কবজ করে। জান মানে মানুষের যে আত্মাটা যে ভেতর থেকে বের করে নিয়ে যায়, সেটা মুসলিম বলে। মুসলিম মতে সেটা হচ্ছে আজরাইল। আর হিন্দু মতে সেটাকে বলা হয় ধর্মরাজ। এবং তার হাতে একটা দণ্ড থাকে। দণ্ড মানে একটা কাঠি বা লাঠি থাকে, এবং সেইটা দিয়ে সে এই আত্মাটা বের করে নিয়ে যায় আরকি। তোমরা ছোটবেলায়, মানে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন একটা ভিডিও ছিল হাসান নামে। সেখানে একটা আজরাইল দেখানো হতো। তার হাতের একটা এরকম কাঁচির মতো একটা কি ছিল, এরকম মুখ মানে পা থেকে এভাবে নিয়ে এসে এইরকম আত্মাটা বের করে নিয়ে যেত আরকি। তো ওই যে কাঁচির মতো হাতে যেটা থাকে, এটা হচ্ছে দণ্ড আরকি। যেটা দিয়ে মানুষের আত্মাটাকে শরীর থেকে বের করে নেয়া হয়, সেটা হচ্ছে দণ্ড। তো সেখানে এরকম দেখা হতো, হাসান, হাসান। খুবই ভয়ংকর একটা সাউন্ড ছিল। এটা পরে দেখে আমার ওই হাসানের কথা মনে পড়ে যায়। সেই দ্বন্দ্বের কথা মনে পড়ে যায়। তারপরে হচ্ছে আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রণীত নাগ, চন্ড। চক্র এবং মহাশঙ্খ থাকে বিষ্ণুর হাতে থাকে। দেখো নিচে এখানে ব্যাখ্যা দেয়া আছে যে চক্র মানে হচ্ছে চাকা। এটা নিনজা, তোমরা যদি নিনজা নামে একটা মুভি আছে, নিনজা অ্যাসাসিনেশন নামে একটা মুভি আছে। অনেক আগের ছিল, খুব বিখ্যাত, আমরা সবাই দেখেছি। সেই নিনজা এই হাতে দেখবা একটা চক্রের মতো থাকে। এরকম একটা চক্র এরকম নিক্ষেপ করে, এটা ঘুরে কেটে শরীর কেটে আবার হাতে চলে আসে। তো এরকম একটা চক্র কার হাতে থাকে? বিষ্ণুর হাতে থাকে, চাকা থাকে। তো এই চক্র মানে হচ্ছে চাকা। আ তো বিষ্ণু ৪ হাত বিশিষ্ট। তার হাতে কি থাকে? চক্র থাকে, শঙ্খ থাকে, তারপর হচ্ছে গদা থাকে এবং পদ্ম থাকে। তো এখান থেকে শিবের ২ টা জিনিস খুব আ
ভয়ঙ্কর, একটা হচ্ছে চক্র, একটা হচ্ছে শঙ্খ। তো সেই চক্রর কাজ তোমরা বুঝতে পেরেছো যে সেটা খুব ভয়ঙ্কর। আর হচ্ছে শঙ্খ, শঙ্খ থেকে খুব বিকট ভয়ঙ্কর সাউন্ড বের হয়। যেরকম ওই যে সিংহা থেকে ভয়ঙ্কর সাউন্ড বের হয়, ঠিক তেমনি এই এই শঙ্খ থেকে ভয়ঙ্কর সাউন্ড বের হয়। এবং সেই সাউন্ডটা কিরকম তোমরা একটু দেখো, এখানে ব্যাখ্যা দেয়া আছে যে প্রণব নাট, দেখো এই প্রণব নাটের ব্যাখ্যাটা একটু আগে দেখতে হবে। প্রচন্ড তো বুঝছো, প্রচন্ড মানে ভয়ঙ্কর। প্রণব নাট মানে দেখো, প্রণব শব্দ হচ্ছে ও বা ওঙ্কার ধ্বনি, এটা একটা ঈশ্বরবাচক শব্দ। ও বা ওঙ্কার, এই যে ও, এটা ঈশ্বরকে ডাকার ঈশ্বরবাচক একটা শব্দ। তাহলে প্রণব নাট, নাট মানে হচ্ছে গর্জন বা সাউন্ড। তাহলে আমি যদি বলি প্রণব নাট প্রচন্ড, তার মানে কি, এই যে শঙ্খ থেকে যে সাউন্ড বের হয়, এই যে ওটা বের হয়, ওটা বের হয়, হচ্ছে ও, ওটা কেমন গর্জন করে, ব্যাপক বা সাউন্ড করে এবং প্রচন্ড ভাবে। তার মানে এটার অর্থটা হলো যে আমি মহাশঙ্খের প্রচন্ড প্রচন্ড অধ্বনির গর্জন বা অধ্বনির শব্দ। মানে এই নাদ মানে শব্দ, তাই না? বা গর্জন বলতে পারি। আর প্রণব মানে হচ্ছে ও বলতে পারি। তার প্রণব নাদ মানে হচ্ছে কি, প্রণব নাদ মানে হচ্ছে কি, আম মানে শব্দের, সরি কি, শব্দের প্রচন্ড, সরি, শব্দের ধ্বনি আরকি। ধ্বনি। এখানে দেয়া আছে দেখো, প্রণব শব্দের অর্থ হচ্ছে ও, আর নাদ শব্দ হচ্ছে শব্দ বা গর্জন। সুতরাং প্রণব নাদ হচ্ছে ও বা ওঙ্কারের শব্দ, প্রচন্ড শব্দ, ও বা ওঙ্কারের শব্দ। তাহলে প্রণব নাদ মানে হচ্ছে ও বা ওঙ্কারের শব্দ, এবং সেই শব্দটা হচ্ছে প্রচন্ড। মানে এভাবে মিলায় বুঝতে হবে। যদি মিলায় না পড়ো, যে দেখো, মানে এই যে আমার যে প্রেশারটা আছে, প্রেশার কারণে মাথার মধ্যে আসছিল না। তাহলে মানে হচ্ছে ধ্বনি, আর নাদ মানে হচ্ছে শব্দ, তা প্রচন্ড মানে প্রচন্ড, প্রচন্ড মানে হচ্ছে ওর প্রচন্ড শব্দ বা ওর প্রচন্ড গর্জন, এবং যেটা কোথা থেকে বের হচ্ছে, সংখ্যা থেকে বের হচ্ছে। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা একটু আগাই। সেটা হচ্ছে আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দেহ দাহন করে বিবিশ্ব। এইখানে খ্যাপা দুর্বাসা, তিনি, এখানে একটি কাহিনী বলবো। একটা কাহিনীর মধ্যে থেকে বিশ্বামিত্র এবং দুর্বাসা বোঝা যাবে। বিশ্বামিত্র একজন ক্ষত্রিয় বংশের লোক। তো ক্ষত্রিয় যারা, তারা তো আর এই না, পুরোহিত না। আমরা জানি হিন্দুদের যে চারটা জাত আছে, তার মধ্যে প্রথম হচ্ছে ব্রাহ্মণ। এরা হচ্ছে ঋষি টাইপের, এরা হচ্ছে ধর্মকর্ম করে। আর ক্ষত্রিয় যারা, তারা হচ্ছে যুদ্ধ করে, যে মহাভারতে যারা আছে, পঞ্চপাণ্ডব যারা আছে, এরা হচ্ছে ক্ষত্রিয়। তারা হচ্ছে যুদ্ধ করে, আর হচ্ছে বৈশ্য, এরা ব্যবসা বাণিজ্য করে। আর হচ্ছে শূদ্র যারা, তারা হচ্ছে সেবা করে। তাহলে সেই যে বিশ্বামিত্র, সে একদম ক্ষত্রিয় বংশের লোক। তো সে সাধনা বলে ঋষি হতে চায়, পুরোহিত বা ঋষি হতে চায়। এর জন্য সে খুবই ধ্যানে বসে। ধ্যানে বসার পরে এমন ধ্যানে বসে যে সে এই ঋষিত্ব পাবে, অর্থাৎ ঋষির শক্তি পাবে। তখন দেবতার যে মানে উপর যে দেবতার যে রাজ্য আছে, ইন্দ্রের যে রাজ্য আছে, সে দেবতা যে রাজ্য, এটা কেঁপে যায়। এবং তারা দেবতা ভয় পেয়ে যায় যে এই বিশ্বামিত্র যেভাবে ধ্যানে বসেছে, বিশ্বামিত্র যেটা চাচ্ছে সেটা সে হাসিল করবে, সেই সেটাকে সে গ্রহণ করবে, সেটাকে সে উদ্ধার করে ছাড়বে। সুতরাং যে করে হোক তার ধ্যান ভঙ্গ করতে হবে, এই বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে হবে। তা বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করার জন্য কি প্রয়োজন? আমরা জানি যে পুরুষ হোক কিংবা ঋষি হোক, ছেলে হোক, বুড়ো হোক, মধ্যবয়সী হোক, পুরুষ সবসময় নারীর কাছে ধরা, পুরুষ সবসময় নারীর কাছে দুর্বল। সেটা পুরুষের বয়স 12 হোক, 13 হোক, 14 হোক, 80 হোক, কিন্তু মৃত্যুর পরে পুরুষ যদি তাকার সুযোগ পেত, তাহলে কার দিকে তাকাইতো? নারীর দিকে তাকাইতো। তো বিশ্বামিত্র যখন ধ্যানে বসছে, তাহলে দেবতারা নিশ্চয়ই জানে যে তার তার এই ধ্যানটা ভঙ্গ একমাত্র করতে পারে কে? একজন নারী। তখন সেই দেবতার মানে মানে সেই রাজ্য আরকি, অর্থাৎ যে স্বর্গলোক, সেই স্বর্গলোক উপরে যেটা আছে, দেবতাদের রাজ্য আছে, সেখানে যে নর্তকী আছে, খুব চেহারা খুব সুন্দর, তার নাম হচ্ছে মেনকা। তার নাম কি? মেনকা। তো সেই মেনকাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমি গিয়ে এই বিশ্বামিত্রের সামনে গিয়ে নাচা-গানা করবে, গান করবে। গান করলেই তোমার এই সৌন্দর্য, তোমার এই রূপ মাধুর্য, এগুলো দেখে কার ধ্যান ভঙ্গ হয়ে যাবে? বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ হয়ে যাবে। ধ্যান ভঙ্গ হয়ে গেলেই তো তাকে আর কি দেওয়া যাবে না? তাকে যে ঋষিত্ব দেওয়া যাবে, মানে দেওয়ার আর প্রয়োজন পড়বে না। অর্থাৎ কে ঋষি হতে পারবে না? বিশ্বামিত্র ঋষি হতে পারবে না। এটা দেবতারা পরিকল্পনা করেছেন। দেবতাদের পরিকল্পনা মাফিক মেনকা পৃথিবীতে নেমে আসে। নেমে আসার পরে এই যে বনের মধ্যে যে বিশ্বামিত্র ধ্যানে বসেছে, বিশ্বামিত্রের সামনে গিয়ে এই মেনকা অনেক ঢং ঢাং করে। ঢং ঢাং করলে কিন্তু আমাদের কার ধ্যান ভঙ্গ হয়ে যায়? বিশ্বামিত্রের ধ্যান
ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ। না তো এটা যখন পড়ায় সত্যিকার অর্থে আমার খুব হাসি পায়। যে একজন মানুষ ধ্যানে বসেছেন সেটাও একজন মেয়ের কারণে ভঙ্গ হয়ে গেছে। ওকে। তো ভঙ্গ হয়ে যাওয়ার পরে ভঙ্গ হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে প্রেম ভালোবাসা একজন আরেকজনের কাছাকাছি আসে এবং তাদের মধ্যে মিলন হয়। তাদের মিলন হলে তা এবং মেনকা প্রেগন্যান্ট হয়, তার একটা বাচ্চা হয়। বাচ্চার নাম হচ্ছে শকুন্তলা। বাচ্চার নাম কি? শকুন্তলা। তো বাচ্চা হওয়ার পরে মেনকা তো আর কিন্তু সংসার করার জন্য আসে নাই। বাচ্চা পালন করার জন্য আসে নাই। সে তার জায়গা মতো সে আবার স্বর্গে চলে গিয়েছে। আর বিশ্বামিত্র তো সে তো আর এই বাচ্চা পালার জন্য তার এত সময় নাই। সে তো তার আবারও ধ্যান করার জন্য সে চলে গিয়েছে। এখন এই যে বাচ্চাটা কান্না করছিল, ছোট একটা বাচ্চা কান্না করছিল, তখন মানে শকুন জাতীয় একটা পাখি এসে এই বাচ্চাটাকে বাচ্চাটাকে যখন আ আগলে রাখে, তখন তার নাম হয় শকুন্তলা। অর্থাৎ শকুন জাতীয় পাখি এই বাচ্চাটাকে লালন-পালন করে বলে তার নাম শকুন্তলা। পরবর্তীতে কনকমণি নামে আরেকজন মণি ঋষি আছেন। তিনি তার একটা আশ্রম থাকে ওখানে। সেই আশ্রমে এই শকুন্তলাকে নিয়ে যাওয়া হয় এবং শকুন্তলার আরো ২ টা বান্ধবী থাকে। একটার নাম হচ্ছে অনুসূয়া, আরেকটার নাম হচ্ছে কি বলে ওটাকে? প্রিয়ংবদা। ওই যে প্রিয় বাক্য বলে যে নারী প্রিয়ংবদা, ওইখান থেকে আসছে প্রিয়ংবদা। অনুসূয়া মানে যার কোনো সোয়া নেই, অর্থাৎ যার কোনো অহংকার নেই, যার কোনো হিংসা নেই, তাকে বলা হচ্ছে অনুসূয়া, যে নারীর। তাহলে যে অনুসূয়া এবং প্রিয়ংবদা এই ২ জন হচ্ছে কার বান্ধবী? এই শকুন্তলার বান্ধবী। তারা একটা আশ্রমের মধ্যে থাকে। তখন ওই অঞ্চলের রাজা, তার নাম হচ্ছে দুষ্মন্ত। রাজার নাম কি? দুষ্মন্ত। সে দুষ্মন্ত রাজা মৃগয়াতে আসে। মৃগয়া মানেই হচ্ছে শিকার করতে আসে। এখন শিকার করতে যখন আসে, তখন হঠাৎ করে দেখি বনের মধ্যে একটা আশ্রম, এবং সেখানে ৩ টা নারী সে এই যে এই হরিণ শাবক, বিভিন্ন শাবক নিয়ে আ ফুল, লতা-পাতা, তারপর হচ্ছে হরিণ, এগুলো নিয়ে খেলা করছে। এবং এবং একটা হরিণকে সে টার্গেট করে দুষ্মন্ত মারার জন্য আরকি। তখন এই ৩ টা নারীকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। এত চমৎকার, এত সুন্দর নারী রাজা দুষ্মন্ত কখনই দেখে নাই। আমরা জানি ওই সময় রাজাদের যে ঘ্যানান্তা, রাজাদের যে প্রাসাদ থাকে, সেখানে পৃথিবীর সমস্ত জাতের কি থাকে? নারী থাকে এবং ওইসব নারীদের একমাত্র কাজ হচ্ছে রাজাকে ইমপ্রেস করা এবং রাজার শয্যাসঙ্গী হওয়া, রাজার সাথে রাজার বেড শেয়ার করা এবং যাতে রাজা তাকে অনেক কিছু দেয়। এটাই ছিল তখনকার নারীদের একমাত্র, প্রাসাদের নারীদের একমাত্র উদ্দেশ্য ছিল। তো এই রাজাদের এই পরিমাণ নারী থাকার পরেও এত চমৎকার নারী রাজা কখনোই দেখে নাই। তখন রাজা একটা বিখ্যাত সংলাপ দেয় যে, "আজ বুঝিলাম যে উদ্দামতা সৌন্দর্য গুণে বনলতার নিকট পরাজিত হইল।" উদ্দামলতা মানে উদ্যানে, অর্থাৎ বাগানের যে লতা আছে, যে ফুল আছে, সেটা বনের যে লতা আছে সেগুলোর কাছে কি হয়েছে? পরাজিত হয়েছে। অর্থাৎ এখানে শকুন্তলা, অনুসূয়া এবং প্রিয়ংবদাকে বনলতা তুলনা করা হচ্ছে এবং রাজার প্রাসাদে যেসব সুন্দরী নারী আছে সেসবকে বলা হচ্ছে আ উদ্দামলতা। এরকম বলে, তখন দেখা হয় কার সাথে? আমি ছোট করে বলি। তো এই ইয়ের সাথে কি বলে? আমাদের শকুন্তলার সাথে প্রেম হয় কার? রাজা দুষ্মন্তের। এখানে শকুন্তলা ছিল সবচেয়ে সুন্দরী। তো এই শকুন্তলার সাথে রাজার প্রেম হয় এবং তাদের মিলন হয়। মিলন হওয়ার পরে রাজা বলে হচ্ছে, "ঠিক আছে, তাহলে আমি আমার রাজ্যে ফিরে যাই। তোমাকে রানী করে মানে ঢাক-ঢোল পিটিয়ে তোমাকে একদম ধুমধাম করে প্রাসাদে রানী করে নিয়ে যাব।" তো শকুন্তলা, সে তার এই যে কনমণি, অর্থাৎ তার যে পালিত বাবা কনমণি, তাকে ছাড়া সে আর জীবনে কোনো পুরুষ দেখে নাই। সেই জায়গায় যদি সে একজন রাজার মতো একজন পুরুষকে দেখে এবং তার সংস্পর্শে যদি আসে, ১ম যদি কোনো পুরুষের ছোঁয়া পায়, তাহলে সে সেই পুরুষে একেবারে মুগ্ধ হয়ে যাবে। সে পুরুষের ভিতরে সে হারিয়ে যাবে। তখন সে শকুন্তলা শুধু দুষ্মন্ত ছাড়া অন্য আর কোন কিছু চিন্তা করতেই পারছিল না। তার ধ্যান, জ্ঞান, শয়নে, স্বপনে শুধু একজনই ঘোরে, সে হচ্ছে সে হচ্ছে দুষ্মন্ত। ওই সময়ে আরেকজন ঋষি আসে, তার নাম হচ্ছে তার নাম হচ্ছে দুর্বাসা। তার নাম হচ্ছে দুর্বাসা। তো এই দুর্বাসা এমন একজন ঋষি, খুবই খ্যাপা, খুবই বদমেজাজি, পিছায় পিছায় অভিশাপ মারে। তোর এই হবে, তোর এই হবে, তুই এই পাবি না, তুই ওই পাবি না। তাকে সবাই ভয় পায়। কারণ সে সমানে অভিষেক দিয়ে, অভিশাপ দিয়ে কি হয়ে যায়? জেগে যায়। এজন্য তার নামের আগে যুক্ত হয়েছে কি? খ্যাপা। তো সেই খ্যাপা দুর্বাসা আসে। আসার পরে সে আ কি বলে? শকুন্তলাকে এটা সেটা জিজ্ঞেস করে, পানি চায়, বা জল খাবার বা এরকম কিছু একটা চায়। চাওয়ার পরে সে আর শুনে না। কে শুনে না? শকুন্তলা শুনে না। কেন শুনে না? কারণ সে চিন্তা করছে দুষ্মন্ত বারবার দুষ্মন্তকে ভাবছে এবং দুষ্মন্তের সাথে তার যে সুন্দর সময়টা আছে, রোমান্টিক যে সময়গুলো আছে, সেগুলোর কথা সে ভাবছে। এখন এই দুর্বাসা তো ১ বার ২ বার বলে, কিন্তু শকুন্তলা শোনে না। তখন দুর্বাসা বুঝতে পারে সে তো আমার সামনে নাই। সে অন্য কোথাও চলে গিয়েছে মানসিকভাবে। তখন সে বলছে, "তুই যাকে ভেবেছিস তাকে আর কি করবি না? পাবি না।" সাথে অভিশাপ মারে
সাথে, সাথে অভিশাপটা লেগে যায়। ঠিক আছে? তো সেই তখন আবার রাজা দুষ্মন্ত কাকে ভুলে যায়? রাজা দুষ্মন্ত হচ্ছে শকুন্তলাকে ভুলে যায়। তারপরে শকুন্তলার বাবু হয়, শকুন্তলার অনেক কষ্ট হয়, শকুন্তলা প্রেগন্যান্ট হয়, নানান ব্যাপার আছে। তো ছোট্ট করে বললাম তাহলে তাহলে নজরুল বলছেন যে আমি কথায়, কথায় অভিশাপ মানে। আমি অভিশাপ মেরে এই ইংরেজদেরকে একদম পুড়িয়ে ফেলবো। আমি হচ্ছি সেই বিশ্বামিত্র যাকে যতই মুখ দেখান না কেন, নারী দাও না কেন, মেনকা দেও না কেন, যাই আনো না কেন, আমি আমার যে মূল যে এজেন্ডা, আমার মূল যে ভারতবর্ষের স্বাধীনতা সেইটা থেকে আমি পিছপাবো না, সেইটা থেকে আমি ফেরত যাবো না এবং আমি আমার সাধনার বলে, চেষ্টার বলে আমি সেই বিশ্বামিত্রের শিষ্য। আমি সাধনার বলে আমি ঋষিতে রূপান্তরিত হব এবং এই বিশ্বামিত্র কিন্তু শেষ পর্যন্ত তাকে ঋষির মর্যাদা দেওয়া হয়েছিল। কারণ তিনি এমন ধ্যান করেছিলেন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। মাত্র একটা লাইনে অনেক বড় একটা মিথ্যা। তারপরে আমরা বললাম যে আমি দাবানল দাহ। দাবানল মানে তো বুঝছো যখন এই যে গ্রীষ্ম অঞ্চলে যখন অনেক মানে এই কি বলে পাতা পড়ে থাকে তারপরে হচ্ছে বনের মধ্যে হুট করে আগুন লেগে যায় সেটা দাবানল। আর দাহ মানে হচ্ছে দহন। তাহলে আমি দাবানল দাহ দহন করি বিষয় দহন করা মানে হচ্ছে পুড়িয়ে ফেলা। আমি সেই দাবানলের দাহ আমি সেই দাবানলের দহন দহন করে বিশ্ব আমি এই বিশ্বটাকে কি করবো? পুড়িয়ে ফেলবো। দহন মানে পুড়িয়ে ফেলা। তাহলে কার বিশ্ব পুড়িয়ে ফেলবেন? ইংরেজদের বিশ্ব পুড়িয়ে ফেলবেন। এই পৃথিবীতে যেখানে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, শোষণ আছে, সেই বিশ্বটাকে তিনি কি করবেন? পুড়িয়ে ফেলবেন। কে পুড়িয়ে ফেলবেন? কাজী নজরুল পুড়িয়ে ফেলবেন। তোমরা কি বুঝতে পারছো কিনা? কথা কি বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো। দ্রুত কমেন্ট করো, কমেন্ট করো। সব ঠিক আছে কিনা? নাকি না আমি শুধু পড়াচ্ছি? কথা ক্লিয়ার কিনা বলো? আচ্ছা দ্রুত পড়াচ্ছি। দ্রুত না পড়াইলে আসলে দ্রুত পড়াইলে তো অনেক সময় কিন্তু বোঝা যায় না। ওকে আমরা পরে নিচ্ছি। পরে বলছেন যে আমি উন্মন্ন উদাসীন। এই যে এইখান থেকে তার রোমান্টিকতা শুরু হয়েছে। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। কিন্তু বিদ্রোহী থাকলে কি হবে? তার অনেক জায়গায় কি আছে? রোমান্টিকতা আছে এবং বিদ্রোহী কবিতার মধ্যে তার রোমান্টিক ব্যাপার আছে। তোমরা রোমান্টিক ব্যাপার বলতে যেটা বোঝো যে রোমান্টিক মানে হচ্ছে নারী এবং পুরুষের সম্পর্ক, প্রেম, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এটা আসলে রোমান্টিকতা না। এটা রোমান্টিকতার একটা অংশ হতে পারে। রোমান্টিকতা হচ্ছে মানুষের ভেতরে যে আবেগটা আছে, সে আবেগটা হচ্ছে প্রেমের আবেগ হতে পারে, বিরহের আবেগ হতে পারে, নাই, নাই, খাই, খাই এমন হতে পারে যে আষাঢ় মাস, গরু খায় ঘাস, নাই, নাই, না এরকম যদি হয় এটাও একটা রোমান্টিকতা। বিচ্ছেদ এটাও একটা রোমান্টিকতা। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ মানুষের আবেগ যখন প্রকাশিত হয় সেই ব্যাপারটা হচ্ছে রোমান্টিকতা। তাহলে আমরা এই জায়গাটা দেখবো যে এই জায়গায় নজরুলের যে রোমান্টিক ব্যাপারগুলো প্রকাশিত হয়েছে। তিনি এই জায়গায় খুব পজিটিভ কথা বলেছেন। সেই পজিটিভ কথাগুলো আমরা একটু দেখি। তিনি বলছেন যে আমি উন্মন। উন্মন শব্দের হচ্ছে যে অন্যদিকে মন যার, অন্যমনস্ক যে। আমি উন্মন, মন উদাসীন। উদাসী মানে হচ্ছে যে ইনডিফারেন্ট যে উদাসীন বা মানে সন্ন্যাসীর মতো যে, নির্লিপ্ত যে, অনাসক্ত যে, বিষণ্ণ যে। তাহলে সেই উদাসীনের উন্মন যে মন সেই মনটা অর্থাৎ সেইটাকেও আমি বুঝি, সেইটাকেও আমি ধারণ করি, সেটাকেও আমি own করি। আমি শুধু বিদ্রোহ করছি, আমি শুধু বিদ্রোহ বড়, বড় ওই অস্ত্রের নাম বললাম, ভূমিকম্পের কথা বললাম, শিবের কথা বললাম, বিষ্ণুর কথা বললাম, ওইগুলো না। আমার এই ভারতবর্ষে যারা নির্যাতিত, নিপীড়িত মানুষ আছে, যারা এই উন্মন হয়ে বসে আছে, অন্যদিকে মন যার যে উদাসীন হয়ে বসে আছে, আমি সেই উদাসীনের মনটাকে আমি ফিল করি, সেটাকে own করি। আমি সেইটারও অংশ। আমি শুধু যুদ্ধের অংশ না, আমি সেই উন্মন মনটাও, আমি সেই উন্মন মনটাও। তিনি বলছেন, "আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস।" যে বিধবা, সেই বিধবা যে কান্না করছে, কান্নার সময় তার যে প্রশ্বাসটা বের হচ্ছে, সেটা হচ্ছে ক্রন্দন শ্বাস। আমি সেই বিধবার বুকের সেই কান্নার যে শ্বাসটা আছে, প্রশ্বাসটা আছে, আমি কিন্তু সেটাকেও ধারণ করি। আমাকে সেইখানে তুমি খুঁজে পাবে। তারপরে বলছে, "আমি হা-হুতাশ, আমি হুতাশী।" হুতাশী মানে হচ্ছে হতাশাবাদী। হতাশাবাদী যে তার ভিতর থেকে যে হা-হুতাশটা বের হয়, আমার কি হবে?" এই যে হা-হুতাশ, আমি সেই হা-হুতাশ। অর্থাৎ আমার ভারতবর্ষে যারা হতাশাবাদী আছে, তাদের যে হা-হুতাশ, সেইটাকে আমি ফিল করি, সেটাকে আমি ধারণ করি। আমি কিন্তু সেইখানেও আমাকে কি পারবা? খুঁজে পাবা আমাকে। তারপরে বলছেন, "আমি বঞ্চিত ব্যথা।" ব্যথা বানানটা এখানে একটা জফলা আছে। তা আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের চিরগৃহহারা মানে কি? গৃহ হারিয়েছে যে যত পথিকের অর্থাৎ যে মানুষ গৃহ হারিয়ে পথে বসবাস করছে, পথে বসবাস করছে এবং বঞ্চিত হওয়ার ব্যথা নিয়ে। অর্থাৎ যেসব মানুষ ঘর হারিয়ে
পথে বসবাস করছে সেই সব মানুষের বঞ্চনার যে ব্যথা, আমি সেই বঞ্চনার ব্যথাটা ভারতবর্ষের মানুষের কথা বলা হয়েছে, সাধারণ মানুষের কথা বলা হয়েছে। তিনি বলছেন, "আমি অবমানিতের মরম বেদনা ইংরেজদের বেড়াজালে পড়ে এই জমিদার শ্রেণীর বা এই জমিদার শ্রেণী যারা ছিল জোতদার, মজুতদার, যারা ব্যবসায়ী ছিল, যারা এইরকম সুবিধাবাদী যারা ছিল, তাদের তাদের হাতে মাইর খেয়ে কিংবা ইংরেজের হাতের মাইর খেয়ে যারা এই মর্মের বেদনা" তাহলে বলছে যে, "আমি অবমানিতের মরম বেদনা।" অবমানিত মানে কি? যাকে অপমান করা হয়েছে, অপমান করা হয়েছে সে হচ্ছে অপমানিতের। সেই অপমানিতের মরম বেদনা হচ্ছে মর্মের বেদনা। ভেতরের যে বেদনা, যে বেদনা কাউকে প্রকাশ করা যাচ্ছে না, আমি সেই মর্মের বেদনা। আমি এবং সেই বদর কিসের মতো? এবং সেটা বিষ জ্বালার মতো এবং বিষ জ্বালা। প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, ফের মানে আবার, গতি মানে গতি মানে গতি। তাহলে প্রিয় লাঞ্ছিত অর্থাৎ আমার যেসব প্রিয় মানুষ লাঞ্ছিত হয়েছে, এদের বুকের নতুন গতি আমি। তাহলে এখানে একটা আশার কথা বলা হয়েছে। এখানে একটা আশাবাদ আছে। কি বাদ আছে? আশাবাদ আছে। পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় যে এখানে কি আছে? এখানে একটা পজিটিভ ব্যাপার আছে। এখানে একটা আশাবাদ আছে। অর্থাৎ যারা আ আমার যারা যেসব প্রিয়রা লাঞ্ছিত হয়েছে দেখো এখানে ব্যাখ্যা দেয়া আছে। তোমরা চাইলে এভাবে পড়তে পারো। কোথায়, কোথায় দেয়া আছে? এই যে দেখো প্রিয় লাঞ্ছিত দেয়া আছে। লাঞ্ছনা করা হয়েছে এমন প্রিয়জন এবং এটার ব্যাখ্যা দেও এখানে পড়তে পারো যেরকম আ যে এখান থেকে বের পড়বা যে অপমানিতের মর্মে থাকা বিষের মতো জ্বালা ও বেদনা এবং লাঞ্ছিতদের বুকে নতুন গতি হিসেবে নিজেকে তিনি ঘোষণা করেছেন। আশা করি বুঝতে পেরেছ? আমরা পরের লাইনে চলে যাচ্ছি। পরে বলছে, "আমি উত্তর বায়ু।" এটাও এই পর্যন্ত এখন পর্যন্ত কি আছে? রোমান্টিক ব্যাপার আছে। রোমান্টিক এইখানে একটা জিনিস ভুল পড়ানো হয়, ভুল ব্যাখ্যা দেওয়া হয়। সেটা নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝবে। যে বলছে, "আমি উত্তর বায়ু।" উত্তর বায়ু হচ্ছে হিমালয় থেকে যে বায়ুটা আসে। তো হিমালয় থেকে যে বায়ুটা আসে যেটা শীত নিয়ে আসে, হিমালয় পর্বতে ওখানে সৃষ্টি হয়, উত্তরে সৃষ্টি হয় সেটা শীত নিয়ে আসে। তো শীত যে নিয়ে আসে এটাকে অনেকে বলা হচ্ছে এটা নেগেটিভ ব্যাপার। এইখানে কোন নেগেটিভ ব্যাপার নেই। এটা নেতিবাচক কিছুই না। মানে যখন কোন একটা হাসফাস অবস্থায় আছে, খুব গরমের মতো একটা খুব বাজে একটা অবস্থা আছে। এখন যেরকম এরকম দাবদাহ চলছে, এরকম একটা অবস্থার অবসান ঘটে যখন উত্তর থেকে বায়ু আসে। তার মানে এই গরমের মধ্যে উত্তর থেকে যখন একটু শীতল হাওয়া আসে, তখন মানুষ কিন্তু প্রাণ ভরে কি নেয়? নিঃশ্বাস নেয়। মানুষ কিন্তু ভালো বোধ করে। এইজন্য তিনি বলছেন যে, "আমি উত্তর বায়ু।" তারপর তিনি বলছেন, "আমি মলয় অনিল।" মলয় অনিল তো মলয় পর্বত থেকে যে অনিল শব্দের অর্থ হচ্ছে হাওয়া বা এটা সবগুলোর অর্থ আমি না বললেও তোমরা এখান থেকে দেখতে পাবা। কারণ আমি সবগুলোর অর্থ এখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ? তো অনিল মানে হচ্ছে বাতাস। মলয় অনিল মানে মলয় পাহাড় থেকে যে বাতাসটা আসে সেটা হচ্ছে দক্ষিণে হয়। অর্থাৎ বঙ্গোপসাগরের ধরো ওই পাশে। কারণ ওখান থেকে যে মলয় পর্বত থেকে যে বাতাসটা আসে এটা হচ্ছে ওই যে শীতে যখন মানুষ একেবারে পর্যুদস্ত হয়ে যাচ্ছে, শীতে মানুষ একেবারে পর্যুদস্ত হয়ে একদম জমা হয়ে যাচ্ছে, তখন ওই পর্বত থেকে মলয় পর্বত থেকে এক ধরনের উষ্ণ বায়ু আমাদের দক্ষিণ থেকে আসে। আসার ফলে মানুষ সেই থেকে মুক্ত হয়। কিসে থেকে মুক্ত হয়? গরম থেকে মুক্ত হয়। আমি কিন্তু সেই স্বস্তির সেই হাওয়াটা। আমি যখন মানুষ গরম থেকে বাঁচার জন্য উত্তরের হাওয়া চায়, আমি সেই উত্তরের স্বস্তির হাওয়াটা। আমি যখন মলয় পর্বত থেকে যে হাওয়াটা আসে একদম সেই ইয়ের মধ্যে কি বলে? যে শীতের মধ্যে যখন মানুষ পর্যদস্ত হয়ে যায়, আমি শীতের সেই হাওয়াটা। তারপর বলছে আমি উদাস পূরবী হাওয়া। পূরবী হাওয়াটা হচ্ছে বর্ষাকালে হয়। বর্ষাকালে পূরবী হাওয়া হয়। তোমরা যদি নেত্রকোনার কথা যদি দেখো, নেত্রকোনা, কিশোরগঞ্জ বা হাওর অঞ্চলে সেইখানে এই সে বারী সিদ্দিকী যে গান গেয়েছে সেখানে পূবালী হাওয়া দেখবেন, পূবালী হাওয়া গান গাচ্ছে। কারণ বর্ষাকালে মানুষের কাজ থাকে না। বর্ষাকালে মানুষের কাজ থাকে না। তখন পূব দিক থেকে বাতাস আসে এবং সেই হাওয়া মানুষকে উদাসীন করে দেয়। মানুষের হাতে কাজ থাকে না। মানুষের অতীতের কথা মনে পড়ে। মানুষের এক ধরনের বৈরাগ্য অবস্থা সৃষ্টি করে। তাহলে আমি সেই উদাসী পূরবী হাওয়া। তাহলে এই ব্যাপারগুলো সবগুলো একটা রোমান্টিক একটা ব্যাপার। এটা প্রকৃতির একটা ব্যাপার। খুব পজিটিভ একটা ব্যাপার। তারপর বলছেন, "আমি পথিক কবির গভীর রাগিনী বেণু বিনে গান গাওয়া।" পথিক কবির মানে হচ্ছে বাউল যারা ছিল, বাউল। যারা বাউল, গভীর রাগিনী মানে হচ্ছে গভীর সুর, রাগিনী মানে হচ্ছে সুর। বেণু বিনে গান গাওয়া। বেণু বিনে গান গাওয়া। বেণু মানে কি? দেখো এখানে দেয়া আছে বেণু বিনে দুটো একসাথে বলতে বেণু অর্থ হচ্ছে বাঁশ। নরমালি বেণু শব্দের অর্থ বাঁশ। কিন্তু এখানে বাঁশ অর্থে ব্যবহৃত হয় নাই। এখানে হচ্ছে বাঁশ দ্বারা তৈরি বাঁশি অর্থে ব্যবহৃত হয়েছে। বীণা মানে হচ্ছে বীণা, যেটা হচ্ছে সরস্বতীর হাতে থাকে বীণা। কিন্তু এইখানে কিন্তু বীণা না, এখানে সেতার জাতীয় বাদ্যযন্ত্র। তাহলে ২ টার অর্থ অন্যরকম কিন্তু একটু দেখতে হবে। তাহলে এই বেণু মানে হচ্ছে বাঁশি আর বীণে মানে হচ্ছে বীণা জাতীয়
মানে সেতার জাতীয় আমরা ধরতে পারি। ধরো ২ তারা, ৩ তারা, ৪ তারা যেগুলো আছে এগুলো আরকি গ্রামীণ যে বাদ্যযন্ত্রগুলো আছে যাদের বাউলদের হাতে যেগুলো থাকে। তাহলে যে বাউলদের বাঁশি এবং বীণার মধ্যে যে গানটা গায়, গানের যে সুরটা আমি কিন্তু সেই গভীর সুর, সেই গভীর রাগিনী। ঠিক আছে? কবি এইখানে সে বাউলদেরকে স্থান দিয়েছেন। তাদের ভেতরের যে কথাগুলো সুর আকারে বেরিয়ে আসে তিনি সেই কথাগুলো হিসেবে নিজেকে কল্পনা করেছেন। আমরা একটু আগাই। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলীর ছায়াছবি। দেখো এইখানে বলছে যে আমি আকুল, আকুল মানে হচ্ছে ব্যাকুল। আকুল মানে কি? ব্যাকুল। নিদাগ তিয়াসা, নিদাগ মানে হচ্ছে গ্রীষ্ম, তিয়াসা মানে হচ্ছে তৃষ্ণা। আমি হচ্ছে গ্রীষ্মের তৃষ্ণা। গ্রীষ্মকালে যে এখন, গ্রীষ্মকালে মানুষ যখন বাইরে যাচ্ছে, তারপরে পশু-পাখি যখন বাইরে যাচ্ছে বা তারা যখন অনেক বেশি তৃষ্ণার্ত হচ্ছে, তখন একটু পানি পাইলে যেরকম একটা অবস্থা, আমি হচ্ছে সেই আকুল আমি হচ্ছি আমি আকুল নিদাগ তিয়াসা। আমি সেই গ্রীষ্মের সেই তিয়াসা। আমি রুদ্র রবি। রৌদ্র বুঝছো তো? রৌদ্র মানে হচ্ছে কিরণ বা রোদ। আর রুদ্র মানে হচ্ছে ভয়ংকর, ভয়ংকর এবং রবি মানে হচ্ছে সূর্য। তার মানে আমি সূর্যের ভয়ংকর কি? তাপ বা কিরণ। তারপরে বলছে আমি মরু নির্ঝর ঝরঝর, আমি মরু নির্ঝর অর্থাৎ মরুভূমিতে নির্ঝর শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। অর্থাৎ মরুভূমির যে ঝর্ণা আছে, মরুভূমিতে নরমালি পানি থাকে না। কিন্তু কখনো দেখবা ছোট্ট একটা ধারা দিয়ে একটু অল্প করে একটা পানি বের হচ্ছে। সেই পানি খেয়ে কারা বেঁচে থাকে? বিভিন্ন প্রাণীরা বেঁচে থাকে। পথিক যারা আছে তারা বেঁচে থাকে। তাহলে আমি হচ্ছে সেই মরুভূমির নির্ঝর। তাহলে এই মরুভূমি বলতে এই ভারতবর্ষকে বোঝানো হয়েছে। এই মরুভূমি হচ্ছে ভারত। আর এই নির্ঝর মানে হচ্ছে কি? ঝর্ণা। আর এই নির্ঝর বলতে নজরুল নিজেই নজরুল। অর্থাৎ এই ভারতবর্ষ একটা মরুভূমির মতো অবস্থা। নজরুল সে নির্ঝর হিসেবে, সে ঝর্ণা হিসেবে ঝরঝর করে ঝরছে এই ভারতকে বাঁচানোর জন্য। এই নির্ঝর যেরকম মরুভূমির ঝর্ণা যেরকম মরুভূমির প্রাণীদেরকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি ভারতবর্ষের ভারতবর্ষ যে মরুভূমির মতো হয়েছে, এইখানকার যে মানুষগুলো আছে তাদেরকে কে বাঁচিয়ে রাখেন? নজরুল বাঁচিয়ে রাখেন। এবং আমি শ্যামলিয়া শ্যামলিমা ছায়াছবি। শ্যামলিমা মানে হচ্ছে সবুজ এবং আমি এই মরুভূমির মধ্যে একটু ছায়াছবি হিসেবে আবির্ভূত হয়েছি। এই কথাগুলো সবগুলো পজিটিভ। কার জন্য তিনি পজিটিভ কথা? এই নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত মানুষের জন্য তিনি এইসব পজিটিভ কথাগুলো বলেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের লাইনে চলে যাচ্ছি। পরে খুবই ইম্পোর্টেন্ট আমি অরফিয়াসের বাঁশরি। তো অরফিয়াস ছিল একজন গ্রিক কবি এবং শিল্পী। তিনি খুব বাঁশি বাজাতে পারতেন এবং তিনি এমনই বাঁশি বাজাতেন যে তার বাঁশি বাজানোর শব্দ শুনে মানুষ তন্ময় হয়ে যেত, মানুষ স্তব্ধ হয়ে যেত। যেরকম তোমরা মুভি দেখেছো 'গুপি গাইন ভাগাবান'। তো 'গুপি গাইন ভাগাবান' যখন গান গায় তখন কিন্তু এই ইর মুভি কিন্তু তোমরা নিশ্চয়ই মুভিগুলো দেখবা। ফেরত রাজার দেশে মুভিগুলো দেখবা। সত্যজিৎ রায়ের মুভি দেখবা। তো সেইখানে দেখবা যে এই 'গোপী গাইন বাগবান' যখন গান গাচ্ছে, তখন মানুষ কি হয়ে যাচ্ছে? একদম স্তব্ধ হয়েছে, একদম ফ্রিজ হয়ে যাচ্ছে, একেবারে বরফ হয়ে যাচ্ছে। তাহলে আমি সেই অরফিয়াস সেরকম ছিল। তার বাঁশি সুরে মানুষ এরকম স্তব্ধ হয়ে যেত। তাহলে আমি সেই অরফিয়াসের বাঁশি যে আমার সুরে সবাই কি হয়ে যায়? স্তব্ধ হয়ে যাবে। কি স্তব্ধ হয়ে যাবে? সেটা ব্যাখ্যা নিচে দেয়া আছে যে মহাসিন্ধু উতলা ঘুম, ঘুম। অর্থাৎ আমার বাঁশির সুরে যে উতলা যে মহাসিন্ধু আছে, মানে মহাসাগর উতলা যে মহাসাগর আছে সেও ঘুম, ঘুম চোখে টলে যাবে। মহাসমুদ্র, উত্তাল যে সমুদ্র, সেই সমুদ্র আমার বাঁশির সুরে, আমার সুরে একদম কি হয়ে যাবে? তার চোখেও ঘুম, ঘুম ভাব চলে আসবে। এবং ঘুম চুমু দিয়ে করব নিখিল বিশ্ব নির্ঝুম। আমি শুধু মহাসিন্ধুর চোখে ঘুম, ঘুম নিয়ে আসবো না। সেটাকে মানে টলিয়ে দেব না। আমি এই যে নিখিল মানে হচ্ছে সমস্ত, বিশ্ব মানে হচ্ছে বিশ্ব। নিখিল শব্দ হচ্ছে সমস্ত বিশ্ব। মানে এই যে সমস্ত বিশ্বকে আমি নির্ঝুম করে দেব ঘুম চুমু দিয়ে। ঘুম চুমু হচ্ছে গুড নাইট কিস। গুড নাইট কিস। আমরা জানি যে আমরা প্রিয়জনকে যখন আমরা বিদায় দেই তখন আমরা একটা গুড নাইট কিস দেই ঘুমানোর জন্য। বা বাচ্চা যখন আমাদের বাসায় শিশু থাকে সে যখন ঘুমিয়ে যায় তখন আমরা চুমু দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেই। তো এই পৃথিবীকে আমি ঘুম চুমু দিয়ে একেবারে নিশ্চুপ করে দেব। শান্ত করে দেব। পৃথিবী যে অশান্ত যে পৃথিবীটা আছে, ইংরেজদের বানানো যে অশান্ত পৃথিবী, যে ভারতবর্ষ, সেখানে আমি ঘুম চুমু দিয়ে একেবারে নিশ্চুপ করে দেব। এরকম বলছেন কে? কাজী নজরুল। তারপর বলছেন বাঁশুরির তানে পাশুরি। বাঁশুরি মানে হচ্ছে বাঁশি, তানে মানে সুরে। আমার বাঁশির সুরে পাশুরি। পাশুরি মানে হচ্ছে ভুলিয়ে দেওয়া। একটা গান আছে না? যে ওই যে কালিন্দী ঘাটে আসো তোমাকে কিভাবে হলাম পাশুরি। ও দেখো পাশুরি মানে কি? ভুলে যাওয়া, ভুলিয়ে দেওয়া। তো আমার বাঁশির সুরে
আমি তোমাকে ভুলিয়ে দিব। অর্থাৎ তুমি যে কর্ম করছিলে, তুমি যে কাজ করছিলে, সেইটা থেকে তোমাকে আমি ভুলিয়ে দিব। তোমাকে তন্ময় করে ফেলবো, তোমাকে মগ্ন করে ফেলবো। তুমি একেবারে একেবারে আকুল এবং ব্যাকুল হয়ে যাবে। আমি শ্যামের হাতের বাঁশরি। এবং এই যে, মম বাঁশরি তারে পাশরি, তাহলে এই বাঁশরিটা কার বাঁশি? শ্যামের হাতের বাঁশি। কারণ এটা এখানে যদি আমি একটা ওয়ার্ড যোগ করে দেই, যে কারণ, দেখবে আরো বেশি মিনিংফুল হবে। মম বাঁশরি তানে পাশরি, কারণ আমি শ্যামের হাতের বাঁশরি। মানে আমি শ্যামের হাতের বাঁশি, এইজন্য আমি কি করব? আমার বাঁশির সুরে সবকিছুকে ভুলিয়ে দিব। শ্যাম মানে হচ্ছে কৃষ্ণ। তোমরা জানো কৃষ্ণ এবং রাধার মধ্যে প্রেম ছিল। সেই কৃষ্ণ যখন বাঁশি বাজাতো, সে যখন বাঁশি বাজায়, তখন রাধা রান্না করতে বসলো, রাধা ওই যে চুলার মধ্যে লাকড়ি না দিয়ে সে হাতটাই ঢুকিয়ে দেয়। কারণ সে তন্ময় হয়ে যায়, সে ভুলে যায়। তাহলে আমি ওই শ্যামের হাতের বাঁশি, যে বাঁশির সুরে আমি সবকিছু কি করে দেই? ভুলিয়ে দেই। নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা? তারপরে হচ্ছে আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি, যে আমি রুশে উঠি যবে। এই যে এইখানে আবার এতক্ষণ পর্যন্ত আমরা রোমান্টিক ব্যাপারটা দেখলাম। আবারও তিনি তার বিদ্রোহ সত্তায় ফিরে এসেছেন। এখানে তিনি আবারও তার বিদ্রোহ সত্তায় ফিরে এসেছেন। আচ্ছা, মুহিন আলম ভুঁইয়ান বলছেন একটু দ্রুত পড়ান। দ্রুত যদি পড়ায় তাহলে তো আসলে সত্যি করে তোমরা বুঝবা না। মানে দ্রুত পড়ালে তোমরা বুঝবা না। হ্যাঁ, নিঠুর মনোহর গান। এই যে মুহিন বলছে নিঠুর মনোহর গান। ওকে। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়াম। আমরা কবিতা প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। রুশে উঠি যবে। রুশে মানে কি? আ ক্রুদ্ধ হয়ে, রাগান্বিত হয়ে, আমি যখন রাগান্বিত হয়ে উঠি, যবে মানে যখন ছুটি মহাকাশ থেকে, অর্থাৎ মহাকাশ, সপ্তম আকাশ ছাপিয়ে ছড়িয়ে পড়ি, তখন আমাকে দেখে, আমি জানি যে মুসলিম হোক আর হিন্দু বলি, সপ্তম আকাশে কি আছে? স্বর্গ আছে এবং কি আছে? নরক আছে। অর্থাৎ বেহেশত আছে এবং দোজখ আছে। তো আমরাকে যেটাকে হাবিয়া দুজক বলছি, আমরা জানি, অর্থাৎ আমরা যেহেতু মুসলিমদের কথা বলছি, মুসলিমরা জানে হচ্ছে যে দোজক হচ্ছে ৭ টা। ৭ নম্বর দোজকের নাম হচ্ছে হাবিয়া দোজক, যেটা সবচেয়ে অনেক ভয়ংকর দোজক। আর হিন্দু মতে হচ্ছে, আমরা যারা হিন্দু আছি, হিন্দু মতে আমরা বলছি যে সপ্ত নরক যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ংকর নরক। তিনি পাশাপাশি ২ টা কথা বলবেন। তাহলে কবি নজরুল যখন রসে ওঠে, মানে রাগান্বিত হয়ে যখন তিনি সপ্তম আকাশে, মহাকাশে যখন ছড়িয়ে পড়েন, ছাপিয়ে যান, তখন তাকে দেখে ভয়ে সপ্ত নরক, এই সপ্ত নরক এবং হাবিয়া দোজখ নজরুলকে দেখে ভয়ে কেঁপে যান। আমরা জানি নিভে, নিভে কেঁপে যান। নিভে, নিভে মানে কি? আমরা জানি নরকের মধ্যে বা দোজখের মধ্যে কি থাকে? আগুন থাকে। প্রচুর আগুন দিয়ে পুড়াচ্ছে, পুড়াচ্ছে, পুড়াচ্ছে। তাহলে নজরুলকে দেখে এই সপ্তনরক এবং হাবিয়া দুজকের যে আগুন, ভয়ে নিভে, নিভে, মানে কেঁপে, কেঁপে নিভে যায় আরকি। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? খুব ভয়ংকর এক ধরনের কথা। এই কথা নজরুল যদি এখন বলতেন, আজকে বলতেন, কিংবা আমি যদি বলি, তাহলে একদিনও বাঁচার কোন সম্ভাবনা নাই। সাথে, সাথে কতল। ওকে? তো নজরুল ভাগ্যবান যে তিনি ওই সময় জন্মগ্রহণ করেছিলেন। ভাগ্যিস বর্তমান সময়ে জন্মগ্রহণ করেন নাই। করলে নজরুল হয়তো বেঁচে থাকতে পারতেন না। ওকে। তারপরে তিনি বলছেন যে আমি বিদ্রোহী বাহি। বিদ্রোহী বাহি মানে কি? বিদ্রোহী বহন করছি। বাহি মানে কি? বহন করছি। দেখেন ব্যাখ্যা দেয়া আছে। বিদ্রোহী বাহি দেখেন কোথায়, কোথায়, কোথায়? বিদ্রোহী বাহি বিদ্রোহ বহন করে যে। তাহলে আমি বিদ্রোহী বাহি, আমি বিদ্রোহ বহন করছি। নিখিল অখিল ব্যাপিয়া। নিখিল মানে সমস্ত, অখিল মানে হচ্ছে পৃথিবী। অর্থাৎ সমস্ত পৃথিবী জুড়ে, ব্যাপিয়া মানে যে জুড়ে, সমস্ত পৃথিবী জুড়ে আমি বিদ্রোহের বাণী বহন করছি। ব্যাপারটা কি বুঝছেন? ওকে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আর না বুঝলেও মোটামুটি এখানে দেয়া আছে। আমি পরশুরামের কথা, পরশুরাম। পরশুরাম দেখেন, আ তিনি একজন ভয়ংকর যোদ্ধা। তো পরশুরামের তার মার নাম হচ্ছে রেণুকা, বাবা হচ্ছে যমদগ্নি। তা রেণুকা একবার পানিতে গিয়েছিলেন গোসল করার জন্য। তিনি তখন আরেকজন দেবতাকে দেখলেন যে তার সখীদের নিয়ে গোসল করছেন। তখন এটা দেখে তার মধ্যে এক ধরনের রোমান্টিক ব্যাপার জাগ্রত হয়। তখন তিনি বাসায় আসেন। বাসায় আসার পরে তার হাসব্যান্ডকে বলেন যে, "আচ্ছা, আমারও রোমান্টিক চাহিদা প্রয়োজন, বা আমার চলো রোমান্স করি", বা এমন একটা আহ্বান করেছিলেন। তখন এইটাতে আ সেই যে তার যে হাসব্যান্ড রেণুকার হাসব্যান্ড যমদগ্নি, তিনি খুব ক্রুদ্ধ হয়ে গেছেন যে, "তোর মনের মধ্যে পাপ বাসা বেঁধেছে। অন্য কি করছে না করছে এটা দেখে তোর মধ্যে এই ব্যাপারটা যেহেতু আসছে, যে তুই পাপাচার, তোর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সে মৃত্যুদণ্ড এই যে পরশুরাম আর যারা ছিল তারা ভাই, এই ভাইদেরকে বলছে, যমদগ্নি তার ছেলেদেরকে বলছে যে, "তোমার মাকে হত্যা করো।" তো ১ টা ছেলে, ২ টা ছেলে, ৩ টা ছেলে, ৫ টা ছেলে, সব ছেলে ব্যর্থ হয়েছে। তার মাকে হত্যা করে নাই বাবার নির্দেশে। কিন্তু পরশুরাম তার সেই কুঠারদের তার মাকে কি করেছিল? হত্যা করেছিল। এবং পরবর্তীতে সাধনার বলে তার আবার মাকে কি করেছিল? ফিরিয়ে আনা হয়েছিল। এবং এই ক্ষত্রিয়রা তার বাবাকে হত্যা করেছিল
পিতৃ হত্যার প্রতিশ্রুতি হিসেবে এই পরশুরাম তার হাতে কোথায় মানে কোরাল, কোরাল জাতীয় একটা তোমরা জানো যে এই যে গেমস অফ থ্রোন দেখেছো। ওখানে দেখবে একজনের হাতে যে হাতুড়ি যে থাকে যে এক কোরালের মতো থাকে যে, তো সে এরকম একটা কোরাল বা কুঠার থাকে, সে কুঠার দিয়ে সে সবাইকে মেরে ফেলে। তখন সে এই যে পৃথিবীর যে অত্যাচারী যারা ছিল এরা হচ্ছে ক্ষত্রিয়। এই ক এই ওই ক্ষত্রিয়রা ছিল অত্যাচারী। এরা যুদ্ধবাজ ছিল। এরা ছিল অত্যাচারী। তো এই যুদ্ধবাজ অত্যাচারী ক্ষত্রিয়দের পৃথিবী থেকে ২১ বার নিশ্চিহ্ন করে দিয়েছেন। হিটলার যেরকম এই ইয়াদেরকে কি বলে আ কি বলে এটাকে? ইহুদিদেরকে যেমন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল অনেককে, ঠিক তেমনি এই পরশুরাম এই ক্ষত্রিয়দের পৃথিবী থেকে ২১ বার নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। আমি হচ্ছি সেই পরশুরামের বিকল্পদার। আর তুমি যে ক্ষত্রিয়, তুমি বলতে বাকি বোঝা গেছে ইংরেজ, তুমি হচ্ছ ক্ষত্রিয়, তুমি হচ্ছে যুদ্ধবাজ, তুমি হচ্ছে জুলুমবাজ, তুমি হচ্ছে অত্যাচারী। তোমাকে আমি নিশ্চিহ্ন করে দেব এই পৃথিবী থেকে। এবং নিশ্চিহ্ন করে দিয়ে কি করব? শান্তি আনবো, শান্ত আনবো এবং উদারতা নিয়ে আসবো। আনিব মানে আনবো শান্তি, শান্ত এবং উদারতা নিয়ে আসবো। তাহলে এখানে ক্ষত্রিয় বলতে কাকে বোঝায়? নিক্ষত্রিয় মানে কি? ক্ষত্রিয়হীন। মানে এই পৃথিবীকে আমি ক্ষত্রিয়হীন করব। মানে ইংরেজবিহীন করব। আমি হচ্ছি সেই পরশুরাম। ওকে? পরে আমরা চলে যাচ্ছি। আমি হল বলরাম স্কন্ধে এই যে খ্রিস্টীয় বৈমাত্রেয় ভ্রাতা তার নাম হচ্ছে বলরাম। সেই বলরামের কাঁধে একটা হল থাকে। হল মানে লাঙল। লাঙলের মতো একটা অস্ত্র। সেই হলটা থেকে আমি হচ্ছি সেই বলরামের স্কন্ধে মানে কাঁধে। আমি হল বলরাম স্কন্ধে অর্থাৎ আমি বলরামের কাঁধের সেই লাঙল ভয়ংকর, ভয়ংকর সেই যুদ্ধাস্ত্র। আমি সেই ভয়ংকর যুদ্ধাস্ত্র। তারপর বলছে আমি উপরে ফেলিব মানে আমি উপড়ে ফেলবো অধীন বিশ্ব। অধীন বিশ্ব মানে হচ্ছে যে বিশ্বটাকে অধীনে নেওয়া হয়েছে। গ্রহণ করা হয়েছে, দখল করা হয়েছে, ভোগ করা হচ্ছে, সেটা হচ্ছে অধীন বিশ্ব। আমি সেই অধীন বিশ্ব উপড়ে ফেলবো। তাহলে অধীন বিশ্ব বলতে কোন বিশ্বকে বোঝানো হচ্ছে? অর্থাৎ আমার এই ভারতবর্ষকে অধীনে নিয়েছে, ইংরেজরা গ্রহণ করেছে, বা অধীনে নিয়েছে বা দখল করেছে। সেই অধীন বিশ্বকে আমি উপড়ে ফেলবো এবং সেটা আমি খুব নরমালি উপড়ে ফেলবো। তার জন্য সিরিয়াস হওয়ার দরকার নাই। আমি খুব অবহেলার সহিত আমি এটা উপড়ে ফেলবো। কারণ আমি নতুন করে সৃষ্টি করতে চাই। এইখানেও আমরা দেখেছি যে শিবের ব্যাপারটি আছে। তিনি সবকিছু ধ্বংস করে দিবেন নতুন সৃষ্টির আনন্দে যেটা শিব করেন। তাহলে নবসৃষ্টির আনন্দে নবসৃষ্টির মহানন্দে অর্থাৎ নবসৃষ্টির মহা আনন্দে আমি এই অধীন বিশ্ব ইংরেজদের তোমার এই অধীন বিশ্ব আমি কি করব? করে ফেলবো, ধ্বংস করে দেব, তছনছ করে দেব, নতুন করে এখানে গড়ে উঠবে। আশা করি বুঝতে পেরেছ? পরে চলে যাচ্ছি একেবারে লাস্টের লাইন বলছে মহাবিদ্রোহী রণক্লান্ত মহাবিদ্রোহী অর্থাৎ মহান যে বিদ্রোহী মহাবিদ্রোহী রণক্লান্ত অর্থাৎ নজরুল এই বিদ্রোহ করতে করতে রণক্লান্ত অর্থাৎ যুদ্ধে একেবারে ক্লান্ত হয়ে গেছে। তারপরে তিনি কি হবেন না? শান্ত হবেন না। এই যে ক্লান্ত এবং শান্ত এটা কিন্তু এক ভীষণ বেশটা আসছিল। এইটা হচ্ছে অন্তমিল। কি মিল? অন্তমিল। এই শান্ত এবং ক্লান্ত কি বলা হচ্ছে? অন্তমিল। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি ওই দিনই শান্ত হব। কোন দিন? বলছে এখন নিচে যেদিন উৎপীড়িত মানে কি অত্যাচারিত যারা হয়েছে যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল মানে অত্যাচারীদের মানে যারা অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারিতদের ক্রন্দন রোল মানে হচ্ছে কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধরিবে না। অর্থাৎ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হবে না যারা অত্যাচারিত হয়েছে ওদের এবং অত্যাচারী যেমন যারা অত্যাচার করে এদের খড়গ খড়গ মানে বলি দেওয়া হয় যে অস্ত্র যাদের খড়গ, কৃপান মানে হচ্ছে তলোয়ার। যাদের এই কৃপান, তলোয়ার ভীম রণভূমে রণিবে না। ভীম মানে কি? ভয়ংকর রূপে রণভূমি মানে কি? যুদ্ধের ময়দানে রণিবে না মানে ব্যবহৃত হবে না। বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। নজরুল বলছেন যে আমি ওই দিন আমি যুদ্ধে ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমি ওই দিন শান্ত হব যেদিন উৎপীড়িতের কান্নার শব্দ এই যে ক্রন্দন মানে কান্নার শব্দ ওই আকাশের মতো ধরিবে না। যেদিন ওই অত্যাচারী খড়গ কৃপান ভয়ংকর রূপে মানে ভয়ংকর, ভয়ংকর রূপে যুদ্ধের ময়দানে রণিবে না মানে কি ব্যবহৃত হবে না। ওই দিনই আমি শান্ত হব। তার আগে আমি কোনদিন কি হব না? শান্ত হব না। যতই আমি ক্লান্ত হই না কেন, যতই আমার দুঃখ দুর্দশা কষ্ট আসুক না কেন, আমি কখনোই কি হব না? থেমে যাব না। আমি কি হব না? শান্ত হব না। আমার বিদ্রোহ চলমান থাকবে। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি আমি সেই দিন হব শান্ত। তারপরে বলছেন, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। এ বিশ্ব ছাড়ায় তিনি একা কেন উঠেছেন? কারণ তিনি যখন স্বাধীনতার ডাক দিয়েছেন,
ধূমকেতু পত্রিকায় স্বরাষ্ট্র বুঝি না, ধূমকেতু ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চায়, ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশের অধীনে থাকবে না। এইসব কথা তখন তিনি যখন বলছেন, তখন কিন্তু তখন কোনো কবি সাহিত্যিক কিংবা কোন রাজনীতিবিদ কখনোই সাহস করে না এই ধরনের কথা বলার জন্য। যে কারণে নজরুল কি করেছেন? বলছেন যে, "আমি একা উঠেছি" এবং তার এই বিদ্রোহটা তিনি এককভাবে বিদ্রোহ করেছেন নজরুল, এককভাবে। তার সাথে কেউ নেই। কাউকে সাথে নেননি। তিনি এককভাবে তিনি বিদ্রোহ করেছেন। এইজন্য বলছেন যে, "বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল।" এ বিশ্ব মানে কোন বিশ্ব? ইংরেজদের বিশ্ব। তোমার এই বিশ্ব ছড়ায় উঠেছি একা চির উন্নতশীল। সবসময় আমার মাথা কি থাকবে? চির উন্নত থাকবে। এই হলো মোটামুটি আমাদের কবিতাটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা কি পড়ব দেখো। তারপরে আমরা দেখি আমরা চলে যাচ্ছি প্রশ্ন দেখো, জ্ঞানমূলক প্রশ্ন আমি অনেকদিন রেডি করেছিলাম। এখানে অল্প কিছু দেওয়া হয়েছে জ্ঞানমূলক প্রশ্ন যে বিদ্রোহী কবিতাটা কোথা থেকে সংকলিত করা হয়েছে? অগ্নিবীণা থেকে দেওয়া হয়েছে। অগ্নিবীণা বানানটা দেখো। অগ্নি এবং বীণার মাঝখানে একটা হাইফেন আছে। অগ্নি এবং বীণার মাঝখানে হাইফেন আছে। এটা হচ্ছে শুদ্ধ রূপ। তারপর অগ্নিবীণা কততম অগ্নিবীণা কাব্যের কততম কবিতা হচ্ছে বিদ্রোহী? ২য় কবিতা এই কথাটা ইম্পোর্টেন্ট। অগ্নিবীণা কখন প্রকাশিত হয়েছিল? ১৯২২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় কোন পত্রিকায়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় দেখো। বিদ্রোহ কবিতা কত তারিখে প্রকাশিত হয়েছিল? এই যে ৬ জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বিদ্রোহ কবিতায় উন চির উন্নত শির কার? চির উন্নত শির হচ্ছে বিদ্রোহী বীরের। বিদ্রোহী কবিতায় কবি মহাপ্রলয়ের কি? মহাপ্রলয়ের নটরাজ। তারপরে বিদ্রোহী কবিতায় কবি কার অভিশাপ? তিনি পৃথ্বীর অভিশাপ। এরকমভাবে আমাদের এইখানে আমি ১০ টা দিয়েছি। কিন্তু এইভাবে আমার শিটের মধ্যে আমার যে শিট আছে, সেই মূল শিটের মধ্যে বা আমার যে বই আছে, বই এখনো আসেনি আসবে। সেই বইয়ের মধ্যে আরো অনেক, অনেক, অনেক দেয়া আছে। ঠিক আছে? এবং গুরুত্বপূর্ণ দেয়া আছে যেইগুলো না পড়লে আজাইরা কোনো জিনিস দেয়া নেই। বুঝতে পেরেছ? ওকে। তারপর আমরা একটু দেখি? আমরা একটু ২ নাম্বার প্রশ্নের উত্তর দেখি যে, "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য ব্যাখ্যা করো।" এইটা অনেক ইম্পোর্টেন্ট। অনেকবার আসছে, অনেকবার আসছে। এখন এই প্রশ্নের উত্তর তোমরা লিখতে জানো না। আমি ঐদিনকে দেখলাম যে অনলাইনে কিছু মানুষ পড়াচ্ছে, যারা জীবনে গানও পড়ে নাই, যারা সৃজনশীল ড্রইং করে নাই, যারা সৃজনশীল পদ্ধতি সম্পর্কে জানে না, তারা কিভাবে এই প্রশ্নটা পড়ায় আমি জানি না। এটা টোটালি ক্রাইম। এটা মামলা করার মতো একটা অপরাধ। কেন মামলা করার মতো অপরাধ? এরা বলছে এরা এমন একটা নিয়ম দেখাচ্ছে বলছে এটা লেখা নাকি ১.২ মিনিট পাওয়া যাবে। ভাই আপনি তো সৃজনশীল কিছু জানেন না। সৃজনশীল পদ্ধতি থেকে ফ্র্যাকশন নাম্বার বের করার সুযোগ নেই। এখান থেকে নাম্বার দেওয়ার সুযোগ আছে ০, এখান থেকে নাম্বার দেওয়ার সুযোগ আছে ১, এখান থেকে নাম্বার দেওয়ার সুযোগ আছে ২। কোন অবস্থায় ১.৫ নাম্বার দেওয়ার সুযোগ নাই। আপনি বলেছেন যে এখান থেকে ১.৫ দেবে। আপনি বলেছেন এখান থেকে ২.৫ দেবে। আপনি বলেছেন এখানে ৩.৫ দেবে। আপনি বলছেন আপনি এই যে এই ইয়াটা আছে কি বলে মনে হয় এক হাতে কথা বসে বাঁশরি আর হাতে অন্তর যদি ব্যক্ত করতে বলছে সেটা নম্বর দিয়েছে যে ১ প্লাস ১ ১ প্লাস ১ ২ নম্বর এখানে এটা নম্বর বিরত থাকে ১ প্লাস ১ এই ১ মানে হচ্ছে যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে তুর্য এইটা দ্বারা আপনি কি বুঝতে পেরেছেন? এটার মানেটা কি? সেটা যদি আপনি একদিকে প্রশ্নের উত্তর দেন তাহলে আপনি কি দিতেন? সেইটাই হচ্ছে এটার জ্ঞান। সেইটার জ্ঞানটা হচ্ছে আমি এখানে লিখে রেখেছি। প্রেম ও রহস্যময়ে নিজ অস্তিত্বের স্বরূপ তুলে ধরতে কবি চরণটির অবতারণা করেছেন। যখন আপনি এই কথাটা মানে প্রেম এবং বিরহের সমন্বয়। এর মানে হচ্ছে প্রেম এবং বিরহের সমন্বয়। এইটা যখন আপনি বুঝতে পারবেন তার মানে আপনার জ্ঞান ঠিক আছে। তা আপনি ১ নম্বর পেয়েছেন। আর এইটা যখন আপনি ব্যাখ্যা করবেন তখন আপনি আরো ১ পাবেন। তারা এইটা যে ২ মানে টিচারকে যে তুমি এইখানে জ্ঞানটা এবং ব্যাখ্যাটা আলাদা করে দিবা, এইটা যদি দিতে পারো তবে তুমি ২ পাবা। মানে এইটা যে ব্যাখ্যা আলাদা করে দিতে হবে নট দ্যাট কিন্তু আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এইটা তুমি যদি আলাদা করে না দাও, কোন শিক্ষক কিন্তু এটা খুঁজে, খুঁজে বের করে তোমাকে ২ নম্বর দেবেন না। যে কারণে এইটা ২ টা প্যারা লিখতে হবে। এইটা ১ম এ এইটুকু লিখতে হবে, ১ম এ এইটুকু লিখতে হবে, তারপরে ব্যাখ্যাটা কি করতে হবে? লিখতে হবে। আর এখানে অনলাইনে পড়াচ্ছে, এবার ফ্ল্যাট ভাবে দেখাচ্ছে, বলতেছে ১.৫ নম্বর দিবে। বলছে এটুকু বলার জন্য তুমি ৩-৪ লাইন লেখো, ২ লাইন লেখো, ২ লাইন লেখো, ৩ লাইন লেখো, ২.৫ লাইন, ৩ লাইন লেখো, তোমাকে ২ দিয়ে দিবে। ভাই এত সস্তা না। এত সস্তা যদি হতো, তাহলে বাংলায় সবাই প্লাস পেত। বাংলা সবাই প্লাস পায়, সবাই প্লাস পায় না। বাংলায় ফেল করে। তাহলে টোটাল ব্যাপারটা কখনোই আমাদের এই যে ২-৩ লাইন লিখলে হবে না। আরো যতটা সম্ভব একটু কি লিখতে হবে? বেশি লিখতে হবে কম সময়ের মধ্যে। সময়টা হচ্ছে ২২ মিনিট। ২২ মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখবো। কর জন্য কত নম্বর, খর জন্য কত নম্বর এবং কতটা সময় রাখবা সেই অনুযায়ী লিখবা।
তো মোটামুটি আমরা যদি এখানে ৭ থেকে ৮ লাইন বা ৯ লাইন লিখতে পারি, ৭, ৮, ৯, ১০ লাইন লিখতে পারি। ৪-৫ লাইনে জীবনেও হবে না। ৭, ৮ লাইন, ৯ লাইন ছাড়া এটা ব্যাখ্যা করা সম্ভব না। এইটা ২ টা পার্টে তুমি যখন দিবা, তখন তুমি 100% সিউর কত নম্বর পাবা? ২ নম্বর পাবা। আর যদি তুমি একেবারে ফ্ল্যাট করে লেখো আর একেবারে কম লিখো, তাহলে তুমি ১ নম্বর পাবা। আর যদি তোমার ১ম এই যদি এটুকু ভুল হয়, অথবা তুমি এরকম বললা যে, "নির্মল খেতে পাকা বাঁশের বাঁশির আরো যদি বলা হচ্ছে প্রেম ও হতাশা বোঝানো হয়েছে। যদি এটা বলো, প্রেম ও হতাশা। তার মানে তোমার এটা বুঝতে ভুল হয়েছে। তোমার জ্ঞানমূলক উত্তর হয় নাই। আর জ্ঞান যদি না হয় তোমার বিশ্লেষণ হবে না। তার মানে এখানে 100% সিউর ০। তো আমরা যে খাতা দেখি এখানে কিন্তু ০ নম্বর পায়। অনেকে ০ নম্বর পায়। কারণ এটা এমন একটা কথা লেখে তাহলে তোমার মূল ব্যাপারটা কি? তোমার মূল ব্যাপারটা হচ্ছে তুমি ১ম এ বুঝতে পেরেছ কিনা? এইটা যদি তুমি সুন্দর করে লিখতে পারো, এখন তোমার ব্যাখ্যাটা অটোমেটিক কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে এখানে আমরা দেখি যে কি ছিল? তারপরে হচ্ছে বুট প্রশ্ন। এইবার মানে এই যে গত ২০২৩ সালে বোর্ডে কি প্রশ্ন আসছিল এখান থেকে আমরা একটু দেখি। যে বিদ্রোহী কবিতায় কোন প্রাকৃতিক সংকেত হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে আ কোথা থেকে? অগ্নিবীণা থেকে নেওয়া আছে। অগ্নিবীণা এখানে হাইফেন হবে। মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর জনশূন্য দৃষ্টিতে বিপ্লব অনিবার্য। উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ? বিদ্রোহী, ঠিক আছে? কবি নজরুল দাবানল হয়ে কি দান করবেন? কবি নজরুল দাবানল হয়ে কি দান করবেন? দাবানলে চলে যাও, আমি দাবানল করবে বিশ্ব। এখানে দান করবেন না আসলে এটা ইয়েটা প্রশ্নটা ওঠে নাই। এজন্য বোঝা যাচ্ছে না। মময় খাতে বাঁকা পাশের বাঁশির আর হাতের তুর্য দ্বারা কি বোঝানো হয়েছে আমি বলেছি। এখানে কিছু প্রেম এবং বিদ্রোহ দেখো। তো এরকম ভাবে এই মময় খাতে বাঁকা পাশের বাঁশি এটা আবার আসছিল কোথায়? এটা হচ্ছে আবার কোথায় আসছিল? এটা যশোর বোর্ডে আর এটা কোথায় আসছিল? চট্টগ্রাম বোর্ডে। মানে একটা লাইন দিয়ে দেখো একাধিক বোর্ডে আসছে। তো কোন শব্দের অর্থ কি নাচতে আসছিল? বিদ্রোহী কবিতা অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এলানো কেসে যে এলানো কেসে তোমরা জানো এটা। এরকম ভাবে আমরা দেখলাম যে ২০২৩ সালে কয়টা প্রশ্ন আসছে? ২০২৩ সালে প্রশ্ন আসছে কয়টা? ১০ টা প্রশ্ন এখান থেকে আসছে। ১০ টা প্রশ্ন এখান থেকে আসছে। তারপর আমরা দেখি যে এই বছর মানে এই যে এখন যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে, এখন যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে এটা শুধু গুচ্ছটা বাকি আছে। তো গুচ্ছ ছাড়া এখন পর্যন্ত কয়টা প্রশ্ন আছে আমরা দেখি। এই যে মমায় খাতা বাঁকা বাঁশের প্রশ্ন আর কোন তিনটিতে প্রতিফলিত হয়েছে দেখো। দেখো এই যে এই লাইনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। বারবার এখান থেকে প্রশ্ন আসছে। কি বোঝানো হচ্ছে এখান থেকে দেখো। মমের খাতে বাঁকা বাঁশি বাঁশি আর হাতের অন্তর্য। প্রেম ও আত্মজীবন, প্রেম ও সংশয়, প্রেম ও বিনাশীলতা, বিনাশীলতা ও আত্মজীবন। তাহলে কি হবে? তাহলে মমের খাতে বাঁকা বাঁশি বাঁশি, বাঁকা বাঁশি বাঁশি হচ্ছে প্রেম। আর হচ্ছে রণতুর্য মানে কি? যুদ্ধ, বিনাশ। তাহলে এখানে কি হবে? প্রেম এবং বিনাশ বা যুদ্ধ। আর প্রেম এবং আত্মজাগরণ। তাহলে ওইখানে কিন্তু আত্মজাগরণ ব্যাপারটা নেই। বিনাশী সত্য তো এখানে হওয়ার কথাই না। তারপরে দেখো আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড এখানে প্রণব নাদ কথাটির অর্থ কি? এই যে দেখো প্রণব নাদ কথার অর্থ ওঙ্কার ধ্বনি। এরকম ভাবে কয়টা প্রশ্ন আসছে দেখি। সময় যেহেতু কম আ সবগুলো প্রশ্ন নেওয়া হয় না। আমি জাস্ট খালি ৫ টা প্রশ্ন দেখাইলাম যে কি টাইপের প্রশ্ন আসে। এখান থেকে ৮ প্রশ্ন আসছে। এখন পর্যন্ত ১৬ টা প্রশ্ন আসছে। এইবার ভর্তি পরীক্ষায় বিদ্রোহ কবিতা থেকে ১৬ টা প্রশ্ন আসছে। তাহলে দেখো বিদ্রোহ কবিতা কি পরিমাণে ইম্পোর্টেন্ট। এখনো গুচ্ছ পরীক্ষা হয় নাই। গুচ্ছ থেকে ধরো আরো ৩ টা থেকে ৩ টা হয়তো আরো ৩ টা ৪ টা আসবে। ধরো প্রায় ২০ টা প্রশ্নের মতো। এবং আমি যে আইইউটি এগুলোর কথা এখন বলি নাই। ধরো ২২-২৩ টা প্রশ্ন আসবে এই বিদ্রোহ কবিতা থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা তোমাদের যদি কিছু জানার থাকে, জানা থাকলে তোমরা বলো। জানা থাকলে বলো তোমাদের পড়ছি। জানার থাকলে তোমরা বলো। কমেন্ট করো। আচ্ছা আমাদের আরেকটা ক্লাস হওয়ার কথা ছিল ৯:৩০ টায়। আসলে ৯:৩০ টায় তাহলে এই ক্লাসটা নেওয়া সম্ভব হচ্ছে না আজকে। ওই ক্লাসটা পরবর্তীতে নেওয়া হবে। ২ টা ক্লাস হওয়ার কথা ছিল আজকের ওই ক্লাসটা তাহলে হবে না। কারণ যেহেতু অনেক টাইম লেগেছে, অনেক টাইম যেহেতু লেগেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এবার দেখো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? তোমাদের প্রবলেম আছে কিনা? এইভাবে একটা কবিতা পড়তে হবে। আর সেখান থেকে ভার্সিটি অ্যাডমিশনে কি আসছিল, তা বোর্ডে কি আসছিল সবকিছুর একটা সমন্বয় তোমাকে করতে হবে। তারপর এখানে জ্ঞানমূলক প্রশ্ন কি, অনুধাবনমূলক প্রশ্ন কি, সেটার উত্তর কি হবে, সঠিক কি হবে, এই ব্যাপারগুলো জানতে হবে। তোমাদের যারা কমেন্ট করেছো একটু কমেন্ট দেখি। কমেন্ট একটু দেখি, কমেন্ট আমি দেখতে পাচ্ছি না।
ওকে, তোমরা যদি তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ করে দেব। তোমরা যদি তোমাদের কোনো না থাকে, আ প্রশ্ন না থাকে আমরা আসলে তাহলে ক্লাসটা শেষ করি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আ ক্লাস আজকের মতো এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ? ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি।